এখন আমরা ক্লাসে ফিরবো, একটু মনোযোগ দিয়ে সবাই তোমরা একটু দেখবা যে কি ব্যাপারটা আছে। ক্লাসে পরে আসতেছো, যারা পরে আসতেছো তাদেরকে বলি এখন থেকে লেট করা যাবে না। তুমি মনে করো যে ভাইয়া 3টার সময় ক্লাস দিছে, ভাইয়া তো 20 মিনিট হচ্ছে শুধু প্রশ্ন উত্তর পর্ব নিবে, মানে পরীক্ষা নিবে আর এগুলো সলভ করাবে, তাহলে আমি তো পরীক্ষায় দিব না, তাহলে আমি পরে যাব, এরকম করলে হবে না, রাইট? এরকম করলে হবে না, তোমাকে নিয়মিত ঠিক সময় মানে ক্লাসে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফাইরোজ ভাইয়া 23, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ভালো হয়েছে অনেক। লক্ষ্য রাখো, আমরা ক্লাসে ফিরে আসবো। আজকে গতদিন আমরা প্রোনাউনের কিছু বেসিক জিনিস দেখেছিলাম, সেই জায়গা থেকে আমরা একটু দেখবো যে এক্স্যাক্টলি কোন ধরনের কোশ্চেন প্রোনাউনে হয়। ওকে, প্রোনাউনকে আমরা যদি একটু ভাগ করে দেখি, তাহলে দেখো যে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ, রাইট, আর একটা হচ্ছে ডাবল পসেসিভ। ওকে, এবার লক্ষ্য রাখো সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, আর একটা হচ্ছে ডাবল পসেসিভ। ওকে, তো সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ, আর একটা হচ্ছে ডাবল পসেসিভ। এবার যদি খেয়াল রাখো, দেখো যে এই পসেসিভের নাম আমরা কয়েকটা নামে রাখি। একটা হচ্ছে আমরা সিঙ্গেল পসেসিভ বলি, ওকে, একটা আমরা সিঙ্গেল পসেসিভ বলি, আর একটা নাম বলি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ বলি, মনে থাকবে? এবার একটু খেয়াল করো যে এটাকে আমরা বলতেছি যে হ্যাঁ, একটা সাবজেক্টিভ প্রোনাউন, একটা অবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে পসেসিভ, আর একটা হচ্ছে ডাবল পসেসিভ। ওকে, তো এবার যদি লক্ষ্য রাখো এখানে আমার সাবজেক্ট প্রোনাউন যেমন দেখো আই, অবজেক্টিভ প্রোনাউন কি হবে? মি, পসেসিভ কি? মাই, ডাবল পসেসিভ কি? মাইন। ওকে, এবার লক্ষ্য রাখো সাবজেক্ট প্রোনাউনটা হচ্ছে হিম, অবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে হিম, পসেসিভ হচ্ছে হিজ, ডাবল পসেসিভ হচ্ছে হিজ, দে, them, their, theirs, we, us, our, ours, she, her, hers, it, its, Purim, you, your, yours. Purim, cancel the spotlight কেমনে হয় লাগবে না? আচ্ছা, স্পটলাইট দেওয়া আছে, এরপরে তোমরা দেখতে পাচ্ছ না কেন, এটা তো আমি বুঝতেছি না। এবার দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার মনোযোগ দেওয়ার কথা বলো না, হ্যাঁ, আর কথা বলো না, একটু মনোযোগ সহকারে দেখো। তাও দেখো যে সাবজেক্ট, ভাই আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না কিছু। আমরা তো পাচ্ছি।
তুই দেখতে পাচ্ছিস? ভাইয়া দেখা যাচ্ছে সবকিছু। দেখা হ্যাঁ সবই তো ভাইয়া ঠিক আছে ক্লিয়ার দেখা ভাইয়া। যাচ্ছে। ছিলাম আবার দেখা যাচ্ছে না। ভাইয়া আমার ল্যাপটপে আমি দেখতে পাচ্ছি না। ভাইয়া এখন দেখা যাচ্ছে না। ভাইয়া এখন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। একটু দাঁড়াও। জি ভাই এখন দেখা যাচ্ছে। এবার আসলে লক্ষ্য রাখেন সাবজেক্ট প্রোনাউন কোনগুলো, যে আমার এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন আই, হি, দে, উই, শি, ইট, ইউ, করিম। ওকে, এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। এবার লক্ষ্য রাখো অবজেক্ট প্রোনাউন কোনগুলো, মি, হিম, দেম, আস, হার, ইট, ইউ। ওকে, এবার লক্ষ্য রাখো করিমের অবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে করিম, পজিটিভটা হচ্ছে করিমস, ডাবল পজিটিভটা হচ্ছে করিমস। ওকে, এবার একটু লক্ষ্য রাখো এখানে কতগুলো জায়গায় আমরা এগুলো জানি, কিন্তু আমরা ছোটবেলা থেকে এগুলো পড়ছি, রাইট? আমরা এগুলো ছোটবেলা থেকে আমরা এগুলো পড়ছি যে কোন ধরনের প্রবলেম গুলো হয় আর কোন ধরনের প্রবলেম গুলো আমরা ফেস করি। দেখেন এখানে আমরা এই প্রোনাউন গুলো আমরা আগে থেকেই পড়ছি, রাইট? আমরা আগে থেকে পড়ছি যে এই প্রোনাউন গুলো আছে, এই প্রোনাউন গুলো আমরা ব্যবহার করি। এখন দেখেন আই এর অবজেক্ট প্রোনাউন কি, মি, পজিটিভটা হচ্ছে মাই, ডাবল পজিটিভটা হচ্ছে মাইন। ওকে, সাবজেক্ট প্রোনাউনটা হচ্ছে হি, অবজেক্ট প্রোনাউনটা হচ্ছে হিম, পজিটিভটা হচ্ছে হিজ, ডাবল পজিটিভটা হচ্ছে হিজ। এখন লক্ষ্য রাখেন প্রবলেম কোন জায়গাতে হয়, এই প্রবলেম হয় এই জায়গাতে, প্রবলেম হয় এই জায়গাতে। একটু খেয়াল করেন প্রবলেম এই জায়গাতে হয়। হিজ আছে দুইটা, হিজ কয়টা আছে, হিজ আছে হচ্ছে দুইটা, তার মানে একটা হিজ হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে ডাবল পজিটিভ। আমরা যখন পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হব তখন ব্রেনে আমাদের রাখতেই হবে হিজ আছে দুইটা, হিজ কয়টা আছে দুইটা, আমাদের অল টাইম এটা ব্রেনে রাখতে হবে। এবার লক্ষ্য রাখেন, এবার লক্ষ্য রাখেন আবার প্রবলেম হয় দেখেন উই, আস, আওয়ার, আওয়ার্স, এখানেও প্রবলেম হয় না, প্রবলেম হয় এখানে, প্রবলেম হয় এখানে শি, শি এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হার, পজিটিভ প্রোনাউন হচ্ছে হার আর ডাবল পজিটিভ হচ্ছে হার্স। ডাবল পজিটিভ কি, হার্স। ওকে, এবার লক্ষ্য রাখো সাবজেক্ট প্রোনাউন হচ্ছে ইট, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে ইট, সাবজেক্ট প্রোনাউন হচ্ছে ইট, অবজেক্টিভ প্রোনাউন কি ইট। এবার আসেন পজিটিভ হচ্ছে ইটস আর ডাবল পজিটিভ কি ইটস। ওকে, এগুলো করে রাখেন। তাহলে ইটের আপনার ফর্ম দুইটা করে আছে, ইটের কয়টা করে ফর্ম আছে, দুইটা করে ফর্ম আছে। ওকে, ইটের ফর্ম আছে দুইটা করে। এখন যদি খেয়াল করেন তাহলে ইটটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আবার ইটটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে ইটটা হচ্ছে সাবজেক্টিভ, ইটটা হচ্ছে অবজেক্টিভ, মনে থাকবে? তাহলে ইট হচ্ছে সাবজেক্টিভ, ইট হচ্ছে অবজেক্টিভ। এবার যদি লক্ষ্য রাখেন তাহলে আবার পজিটিভ কি কি আছে, পজিটিভ আছে ইটস, আবার ডাবল পজিটিভ আছে ইটস। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেন। তাহলে আমরা যদি দেখি এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইট আছে দুইটা, ইট কয়টা দুইটা, একটা সাবজেক্টিভ প্রোনাউন একটা অবজেক্টিভ প্রোনাউন। ওকে, ইটস আছে হচ্ছে দুইটা, ইটস কয়টা, ইটস আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে ডাবল পজিটিভ। ওকে, যখন আমরা এটা অ্যাপ্লাই দিকটা দেখব তখন এই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, এছাড়া উত্তর হবে না। এগুলো লক্ষ্য রাখেন ইউ আছে দুইটা, ইউ কয়টা আছে দুইটা, তাহলে ইউ সাবজেক্ট প্রোনাউন হয় অবজেক্টিভ প্রোনাউন হয়, ইওর, ইওরস। এবার আসেন নাম, নামটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন হয়, একটা অবজেক্টিভ প্রোনাউন হয়, একটা পজিটিভ আর একটা ডাবল পজিটিভ। পজিটিভ আর ডাবল পজিটিভটা সেম, পজিটিভ আর ডাবল পজিটিভ সেম। যদি এটা মাথায় না থাকে তাহলে উত্তর হবে না, যদি এটা মাথায় না থাকে উত্তর হবে না। আমি আবার বলতেছি যদি মাথায় না থাকে তাহলে উত্তর হবে না। তাহলে এবার আসেন আমরা এগুলো একবার পড়ে ফেলি, একবার পড়ে ফেলি। সাবজেক্ট প্রোনাউনটা হচ্ছে আই, অবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে মি, পজিটিভ প্রোনাউন হচ্ছে মাই, ডাবল পজিটিভ হচ্ছে মাইন। ওকে, তাহলে সাবজেক্ট প্রোনাউনটা হচ্ছে আই, অবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে মি, পজিটিভটা হচ্ছে মাই, ডাবল পজিটিভটা হচ্ছে মাইন। ওকে, এবার লক্ষ্য রাখেন সাবজেক্ট প্রোনাউন হি, অবজেক্টিভ প্রোনাউন হিম, পজিটিভটা হচ্ছে হিজ, ডাবল পজিটিভটা হচ্ছে হিজ, দে, দেয়ার, দেম, দেয়ার, দেয়ার্স, উই, আস, আওয়ার, আওয়ার্স, she, her, her, hers, it, its, its, you, your, yours, করিম, করিম, করিমস, করিমস। এখানে আরেক ধরনের প্রবলেম আমরা ফেস করতে দেখি। ওকে, আমরা আরেক ধরনের প্রবলেম ফেস করতে দেখি, একটু খেয়াল করো আরেক ধরনের প্রবলেম আমরা কোন জায়গায় ফেস করতে দেখি। আরেক জায়গায় প্রবলেম যেটা ফেস করতে আমরা দেখি সেটা হচ্ছে ইটস এর বেলায়। কার বেলায়? এই ইটস এর বেলায়।
কিরকম প্রবলেম আমরা ফেস করি? প্রবলেমটা হচ্ছে এই ইট মানে হচ্ছে আরেকটা আছে এরকম ইট অ্যাপোস্ট্রফি দিয়ে, এই ইটস মানে হচ্ছে ইট ইজ, মনে থাকবে একটা ইটস যেখানে অ্যাপোস্ট্রফি নাই সেটা হচ্ছে পজিটিভ বা ডাবল পজিটিভ, যেখানে অ্যাপোস্ট্রফি নাই সেটা হচ্ছে পজিটিভ এবং ডাবল পজিটিভ, মনে থাকবে। যেখানে আপনার ডাবল পজিটিভ সেই জায়গাতে আমাকে মাথায় রাখতে হবে যে এই পজিটিভ এবং ডাবল পজিটিভের বেলায় আমার কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না। এবার খেয়াল করো, যদি অ্যাপোস্ট্রফি চলে আসে তাহলে আমরা কি বলবো? এখানে ইট ইজ, কি বলবো? ইট ইজ, এটা একটু মাথায় রাখতে হবে। আর নামের বেলায় অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলে পজিটিভ, নামের বেলায় অ্যাপোস্ট্রফি যুক্ত করলে কি পজিটিভ। ওকে, তাহলে আমি আরেকবার বলতেছি, একটু খেয়াল করো, যে আমার সাবজেক্টিভ প্রনাউন এবং অবজেক্টিভ প্রনাউন, সাবজেক্টিভ প্রনাউন এবং অবজেক্টিভ প্রনাউন যেগুলো জায়গায় সেম আছে, ইট আর ইউ এর ক্ষেত্রে সেম আছে, নামের ক্ষেত্রে সেম আছে, এই তিনটা খুবই ঝামেলা করবে। ইট ইট সাবজেক্টিভ প্রনাউন হয়, অবজেক্টিভ প্রনাউন হয়। ইউ ইউ সাবজেক্টিভ প্রনাউন হয়, অবজেক্টিভ প্রনাউন হয়। করিম করিম সাবজেক্টিভ প্রনাউন হয়, অবজেক্টিভ প্রনাউন হয়। এবার আসে অবজেক্টিভ আর পজিটিভ ঝামেলা করবে কি কি? হার, অবজেক্টিভ প্রনাউন হবে, পজিটিভ প্রনাউন হবে। পজিটিভ আর ডাবল পজিটিভের মধ্যে ঝামেলা কোথায় করবে? সেটা হচ্ছে হি এর ক্ষেত্রে, হিজ আর হিজ। আমরা আজকের ক্লাসে যে জিনিসগুলো শিখবো সেই জিনিসগুলো হচ্ছে এই সাবজেক্টিভ প্রনাউনের ব্যবহারগুলো আমরা দেখব, আমরা অবজেক্টিভ প্রনাউনের ব্যবহারগুলো দেখব, আমরা পজিটিভ প্রনাউনের ব্যবহারগুলো দেখব এবং আমরা ডাবল পজিটিভের ব্যবহারগুলো দেখব। আজকে মূলত আমাদের ক্লাসে আলোচনা বিষয় হচ্ছে যে আমরা সাবজেক্টিভ প্রনাউনগুলো কোথায় ব্যবহার করব, আমরা অবজেক্টিভ প্রনাউনগুলো কোথায় ব্যবহার করব, আমরা পজিটিভ কোথায় ব্যবহার করব এবং আমরা ডাবল পজিটিভটা কোথায় ব্যবহার করব। ওকে, আচ্ছা আর কোনো সমস্যা হচ্ছে না তো কারণ নাকি? আর কারো সমস্যা নাই? না ভাইয়া হয় না। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে তোমরা আজকে খুব ফাজলামি করে ফেললাম। আচ্ছা এবার খেয়াল করো, আমরা তাহলে সাবজেক্টিভ প্রনাউনের ব্যবহারটা আমরা একটু দেখে আসি যে সাবজেক্টিভ প্রনাউনটা আমরা কোন জায়গায় ব্যবহার করব। ওকে, আমরা সাবজেক্টিভ প্রনাউনটা আমরা কোন জায়গায় ব্যবহার করব। ওকে, এবার খেয়াল করো, মার্কারটা দিও একটু। দেখো, এক নম্বর হচ্ছে ফাইনাইট ভার্ব এর সাবজেক্ট হিসাবে। এখনই পড়া ধরবো, একটু মনোযোগ দাও। এখনই পড়া ধরবো, যার নাম বলবো সে সবগুলো মুখস্থ বলবে যে ভাই সাবজেক্টিভ প্রনাউনের ব্যবহার এই কয়টা পড়াইছেন আপনি। ওকে, সাবজেক্টিভ প্রনাউনের ব্যবহার আপনি এই কয়টা পড়াইছেন, এখনই ধরবো, এখনই উত্তর করবো। ওকে, তাহলে এখন দেখেন এক নম্বর হচ্ছে ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসাবে। ফাইনাইট ভার্বের কি হিসাবে? সাবজেক্ট হিসাবে। এখন লক্ষ্য রাখেন কি রকম, যেমন আমি বললাম হি অবলিক হিম loves me, সে আমাকে ভালোবাসে। ওকে, আচ্ছা এখানে দেখো তো একদম নরমাল, লাভসটা কি? মূল ভার্ব, মানে যেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। মূল ভার্বকে আমরা কি বলি? ফাইনাইট ভার্ব, রাইট? মূল ভার্বকে আমরা বলি ফাইনাইট ভার্ব। পানি নাই তো? মূল ভার্বকে আমরা বলি ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে মূল ভার্বকে আমরা বলি কি? ফাইনাইট ভার্ব। এবার খেয়াল করো, ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসবে? সাবজেক্টিভ প্রনাউন বসবে। সাবজেক্টিভ প্রনাউন আর হিমটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। ওকে, পরীক্ষায় এত সোজা কোশ্চেন জীবনেও আসে না, পরীক্ষায় আসে একটু ঘুরাইয়া। কিরকম ঘুরাইয়া আসে খেয়াল করো, পরীক্ষায় আমরা যে দেখি পরীক্ষায় কোশ্চেনটা আসে আরেকটু ঘুরাইয়া। তো ঘুরাইয়া কিভাবে আসে একটু যদি খেয়াল করো, পরীক্ষায় ঘুরাইয়া কোশ্চেন আসে হচ্ছে এভাবে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ছিল এরকম, দা ক্যাপ্টেন জয় and I বা me had a score of 30. The captain Joy and I বা me had a score of 30. আমার এটা কোশ্চেন ছিল। এখন দেখেন, এখন আপনি যদি এখানে খেয়াল করেন এখানে কোশ্চেনটাতে আবার কি বলতেছে, এখানে কোশ্চেনটাতে কি বলতেছে একটু যদি খেয়াল করেন তাহলে দেখেন যে the captain Joy and I বা me had a score of 30. হ্যাডটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। হ্যাডটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ওকে, হ্যাডটা কি ভার্ব? মূল ভার্ব। এই মূল ভার্বের আগে যতগুলো ভার্ব যতগুলো সাবজেক্ট বসবে সবগুলো সাবজেক্টিভ প্রনাউন। সবগুলো কি প্রনাউন? সাবজেক্টিভ প্রনাউন। হ্যাডের আগে সাবজেক্ট কি আছে? যেমন জয়, এই জয়টাও কিন্তু সাবজেক্টিভ প্রনাউন। জয়টা কি প্রনাউন? সাবজেক্টিভ প্রনাউন। এবার লক্ষ্য রাখেন তাহলে এই সাবজেক্ট এখানে কি হবে? এখানেও সেম জিনিস হবে, সাবজেক্টিভ প্রনাউন। তাহলে মূল ভার্বের আগে
যতগুলো প্রোনাউন আপনি ইউজ করবেন, মূল ভার্বের আগে আপনি যতগুলো প্রোনাউন ইউজ করবেন সবগুলো সাবজেক্টিভ প্রোনাউন হবে। সবগুলো কোন প্রোনাউন হবে? সাবজেক্টিভ প্রোনাউন হবে। ওকে, তাহলে মূল ভার্বের আগে আপনি যতগুলো প্রোনাউন ইউজ করবেন সবগুলো সাবজেক্টিভ প্রোনাউন হবে। তাহলে এখানে জয়টাও সাবজেক্ট, আইটাও সাবজেক্ট। ওকে, এখন দেখেন এখানে সাবজেক্ট ছিল একটা, এখানে হয়ে গেছে দুইটা। অনেক সময় আরো বেশি সাবজেক্ট আসতে পারে। যেমন আমি যদি বলি you, he, and I oblique me is oblique are. I, you, and he oblique him is oblique are. ওকে, এখন এই কোশ্চেনটাতে আপনারা যদি খেয়াল করেন you, he, and I oblique me is oblique are, এই কোশ্চেনটাতে আপনি যদি এখানে খেয়াল করেন দেখেন প্রোনাউনের জায়গাটা কিন্তু আলাদা আলাদা। এখানে ইউ আগে ছিল, হ্যাঁ, আর এখানে ইউটা একজনের পরে, রাইট। এখানে হি আগে ছিল, হিটা একদম লাস্টে, এখানে আইটা ফার্স্টে ছিল, এখানে আইটা ফার্স্ট। তো এখানে কি খুবই ইম্পর্টেন্ট কথা বলতেছি, খুবই খুবই খুবই। তো একসাথে যখন আমরা অনেকগুলো প্রোনাউন ইউজ করি, আমরা একসাথে যখন অনেকগুলো প্রোনাউন ইউজ করি, ওই একসাথে যখন আমরা প্রোনাউন ইউজ করি ওইটার বেলাতে আমরা কি রকম ভাবে এটাকে আমরা ব্যবহার করব। এখানে দেখেন ইজ বা আরটা হচ্ছে আমার মূল ভার্ব, ইজ বা আর হচ্ছে কি ভার্ব? আমার মূল ভার্ব। তাহলে ইজ বা আর যেহেতু আমার মূল ভার্ব, এর আগে যতগুলো সাবজেক্ট আছে, এর আগে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টিভ প্রোনাউন হবে। সবগুলো কোন প্রোনাউন হবে? সাবজেক্টিভ প্রোনাউন হবে। তো এখানে আমি কি বলবো? ইউটাও সাবজেক্টিভ প্রোনাউন, হিটাও সাবজেক্টিভ প্রোনাউন, আইটাও সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, এবার লক্ষ্য রাখেন আইটা সাবজেক্টিভ প্রোনাউন, ইউটাও সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এখানে কি হবে? হিটা সাবজেক্টিভ প্রোনাউন হবে। কিন্তু এখানে লক্ষ্য রাখেন আমি দুই ধরনের সিকোয়েন্স ইউজ করছি। যদি আমি এখানে বলতাম গিল্টি, অপরাধী, ওকে, আমি যদি বলতাম গিল্টি, অপরাধী, ওকে, আর এখানে নরমালি যদি ভালো বা সাধারণ একটা সেন্টেন্স থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সটা ব্যবহার করব। যদি দোষ বা খারাপ, দোষ বা খারাপ বোঝায় তাহলে আমরা প্রোনাউনের এই সিকোয়েন্সটা আমরা ব্যবহার করব। তো আমরা কি বলবো? সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। তো সেকেন্ড পারসন, থার্ড পারসন, এরপরটা কি? ফার্স্ট পারসন। এখানে দেখেন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এরপরটা হচ্ছে থার্ড পারসন। ক্লিয়ার? তাহলে এখানে লক্ষ্য রাখেন তাহলে একটাতে আমরা বলতেছি সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। কোনগুলো সেন্টেন্সে আমরা এই সিকোয়েন্সটা ব্যবহার? মনে হয় উল্টো হইছে। ওকে, ভালো মনে হয় উপরে হবে। বুঝি না, ভালোটা মনে হয় উপরে হবে, ওই যে গিল্টি নিচে হবে মেবি। ওই যে আই আস্তে আস্তে দাঁড়াও, লক্ষ্য রাখুন। এখন যদি আমরা দেখি এখানে যে ইউ, হি, এন্ড আই, রাইট। তাহলে এখানে আমরা সিকোয়েন্সটা কি দিছি? সিকোয়েন্সটা দিচ্ছি 231, 231। এখন 231 এর ক্ষেত্রে আমরা কেন এভাবে প্রোনাউনটা ইউজ করব? এখন লক্ষ্য রাখেন ধরেন আপনার মসজিদে একটা ভালো কাজ হয়েছে। কি কাজ হয়েছে? ভালো কাজ হয়েছে, রাইট। আপনার মসজিদে একটা ভালো কাজ হয়েছে। ওকে, কিরকম ভালো কাজ হয়েছে? ধরেন আপনাদের মসজিদে কোনো ফ্যান দেওয়া ছিল না, হ্যাঁ, কোনো ফ্যান দেওয়া ছিল না। তো আপনারা কয়েক বন্ধু মিলে ফ্যান দিছেন। কি দিছেন? ফ্যান দিছেন। তো একটা বৃদ্ধ মানুষ এসে বলতেছে যে গতকাল দেখলাম মসজিদে কোনো ফ্যান নাই, আজকে ফ্যান এতগুলো কে দিল? ফ্যান এতগুলো কে দিল? তাহলে আপনি কি লাভ দিয়ে বলবেন যে আমি দিছি, আমি দিছি, আমি দিছি? জীবনেও কিন্তু আপনি এরকম বলবেন না, রাইট। আপনি জীবনেও এরকম বলবেন না। আপনি কি বলবেন? সামনে যে আছে তাকে খুশি করবেন। সামনে কি আছে? তবে তুমি, ইউ সেকেন্ড পারসন সামনে আছে, তাহলে তুমি দিছো। তারপরে যে নাই, করিম দিছে, তার মানে কি? সে। এবার লাস্টে কি বলবেন হেসে যে আসলে আমিও দিছি। কে দিছি? আমিও দিছি। বুঝতে পারছেন? তার নিচের নামটা সবার পরে আসতেছে। তারপরে ভালো বা সাধারণ যখন কোনো সেন্টেন্স আসে, ভালো বা সাধারণ বিবৃতিমূলক কোনো সেন্টেন্স আসে, সেই জায়গাতে আমরা সব সময় নিজের নামটা পরে বলি। নিজের নামটা কি বলি? পরে বলি। বুঝতে পারছেন? এটাই হচ্ছে ভদ্রতা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে ল্যাঙ্গুয়েজের কথাই আমরা সবসময় বলি, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভদ্রতা। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভদ্রতা। ভাষা মানে কি? ভদ্রতা। আমরা জন্মের পর থেকে কথা বলতে শিখি, জন্মের পর থেকে কথা বলতে শিখি, বা কোন জায়গায় কোন কথাটা বলতে হবে এটা শিখতে আমাদের সারা জীবন লেগে যায়।
তো ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা বলি বা ইংলিশ ভাষা বলি, আমরা ইংরেজি ভাষা বলি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই হচ্ছে এক একটা ভদ্রতা, বুঝতে পারছেন? তো ভদ্রতার ক্ষেত্রে আমরা কি বলি, সামনে যাকে আছে তাকে সবসময় আমরা খুশি করার জন্য বলি যে আগে তোমার নাম, আগে তুমি, বুঝতে পারছেন? তারপরে কে, সে, হি, তারপরে কে, আমি, লাস্টে সবসময় আমার নাম। যদি কোনো অপরাধ ঘটে, ধরেন আপনার ক্লাসে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, স্যারই আপনাকে জিজ্ঞাসা করলো যে কাজটা কে করছে, সবার আগে কি বলি, স্যার আসলে সরি, এই কাজটা আমি ছিলাম এখানে, তারপরে এরকম হয়ে গেছে। আমরা আগে কি বলি, আগে আমার নামটা বলি, আগে আমি, তারপরে তুমি, তারপরে যে নাই সে, বুঝতে পারছেন? এই জন্য দেখেন, যখনই খারাপ কাজ হয়, যখনই কোনো অপরাধমূলক কাজ হয়, যখন আপনি স্বীকার করে নেবেন, আপনি বুঝতেছেন যে কাজটা খারাপ হয়ে গেছে, ওইগুলোর ক্ষেত্রে আগে নিজের নামটাই আসে। এই জন্য আমরা বলি ফার্স্ট পারসন, এরপরে বলি সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন। তার মানে খারাপ কোনো ঘটনা, অপরাধমূলক কাজ, হ্যাঁ অপরাধমূলক কাজ, তো এগুলোর ক্ষেত্রে আমরা এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনটা ইউজ করি। বোঝা গেছে? তাহলে এখানে আমরা একটা জিনিস ব্যবহার করছি। আচ্ছা, মোহিন সরকার বলছে ভাই আরেকবার একটু রিপিট করবে। রিপিট করব, আচ্ছা আমি রিপিট করতেছি, খেয়াল করো যে আমি এখানে বললাম, ধরেন আপনার এখানে সাধারণ কোনো কাজ বা সাধারণ কোনো ঘটনা, তো এগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো, যে নরমালি কোনো স্টেটমেন্ট, কোনো বর্ণনা, কোনো সেন্টেন্স নরমালিও হচ্ছে, তো এগুলোর ক্ষেত্রে আমরা সেকেন্ড পারসন, থার্ড পারসন, এরপরে আমরা কি বলবো, আমরা ফার্স্ট পারসনটা ব্যবহার করব। যখন আপনার খারাপ বুঝাবে, খারাপ কিছু বুঝাবে, ওইগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা ফার্স্ট পারসন ব্যবহার করব, এরপরে সেকেন্ড পারসন ব্যবহার করব, এরপরে আমরা থার্ড পারসনটা ব্যবহার করব। খারাপ বা অপরাধের ক্ষেত্রে, খারাপ বা কিসের ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? কিভাবে হয় সেটা আমি ব্যাখ্যা করলাম যে আমরা এই জন্য এই কথাগুলো আমরা এইভাবে ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এক নম্বর আমরা পড়ছি যে এখন পর্যন্ত আমরা পড়লাম যে ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে, ফাইনাইট ভার্বের কি হিসাবে, সাবজেক্ট হিসাবে। ওকে, ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে। আসেন 2 নম্বরটা আমরা একটু খেয়াল করি। 2 নম্বরটা খেয়াল করেন, টু বি ভার্ব এর পরে, টু বি ভার্বের পরে আমরা সাবজেক্টিভ প্রনাউনটা ইউজ করি। ওকে, টু বি ভার্বের পরে আমরা সাবজেক্টিভ প্রনাউনটা ইউজ করি। এবার একটু খেয়াল করেন, এবার লক্ষ্য রাখেন, ইট ইজ, আই বা মি, হো, এম, ইজ, আর, ইওর, টিচার, ইট ইজ, he, oblique him, who, am, is, are, my teacher. ওকে, আমরা দুটো সেন্টেন্সটাকে আমরা একটু ডিপলি দেখার চেষ্টা করব যে দুটো সেন্টেন্সে আমাদের কি বলতে চাচ্ছে, এই দুটো সেন্টেন্সটাকে আমরা একটু ভালো মতো বোঝার একটু চেষ্টা করব। একটু খেয়াল করেন, ইট ইজ, ইজটা হচ্ছে বি ভার্ব, ইজটা কি ভার্ব, বি ভার্ব। ওকে, তাহলে ইজটা হচ্ছে বি ভার্ব, এই বি ভার্বের পরে আমরা সাবজেক্টিভ প্রনাউন ইউজ করব। ইউজ করব, সাবজেক্টিভ প্রনাউন ইউজ করব। তাহলে এবার যদি লক্ষ্য রাখেন, তাহলে আই অথবা হি। এবার আসেন, আমরা বলি রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিয়েন্ট অনুসারে ভার্ব বসে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি, খুবই খুবই খুবই। আমরা রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিয়েন্ট অনুসারে আমার ভার্বটা ব্যবহার হবে। ওকে, তাহলে আমরা বলবো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিয়েন্ট অনুসারে আমরা ভার্বটাকে ব্যবহার করব। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিয়েন্টের দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিয়েন্টটা কি, হি, অ্যান্টিসিয়েন্টটা কি, আই, এটা অনুসারে আবার ভার্বটা বলবে পরে। তাহলে আই অনুসারে আমি বলবো am, হি অনুসারে আমি বলবো is। এবার আপনি খেয়াল করেন, এবার আপনি একটু খেয়াল করেন, আমরা রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিয়েন্ট অনুসারে যে ভার্বের কথা বলতেছি, আমরা রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিয়েন্ট অনুসারে আমরা যে ভার্বের কথা বলতেছি, এটা কিসের ভিত্তিতে বলতেছি, এই জিনিসটা আমরা আগে বুঝতে হবে। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিয়েন্টের কথা যে আমরা বলতেছি, এই কথাটা আমরা কিসের বেসিসে বলতেছি, এই জায়গাটুকু আমাদের আগে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার জায়গাটা একটু যদি খেয়াল করো, আমরা কিসের ভিত্তিতে বলতেছি, অ্যান্টিসিয়েন্ট মানে হচ্ছে পূর্ববর্তী। অ্যান্টিসিয়েন্ট মানে কি, পূর্ববর্তী। অ্যান্টিসিয়েন্ট মানে হচ্ছে পূর্ববর্তী। ওকে, তাহলে অ্যান্টিসিয়েন্ট মানে হচ্ছে পূর্ববর্তী, যাকে আমরা পরবর্তীতে ব্যাখ্যা বা বর্ণনা করি। ওকে,
তাহলে অ্যান্টিসেন্ট মানে কি? পূর্ববর্তী, যাকে আমরা পরবর্তীতে কি করতেছি? ব্যাখ্যা বা বর্ণনা করতেছি। মনে থাকবে? তাহলে অ্যান্টিসেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী, যাকে আমরা পরবর্তীতে কি করতেছি? ব্যাখ্যা বা বর্ণনা করতেছি। এবার লক্ষ্য রাখেন, ইট ইজ আই, এটাই আমি, ইট ইজ আই, এটাই আমি, হু এম ইউর টিচার, যে তোমাদের শিক্ষক। আচ্ছা, এই টিচারটা কি বলেন তো? এই টিচারটা কি? আই না? এই টিচারটা কি? আই, আমি শিক্ষক। এটাই আমি, যে তোমাদের শিক্ষক। শিক্ষক কে? আমি। শিক্ষকটা কে? আমি। তাহলে আমি যেহেতু শিক্ষক, তাহলে ভার্ব কি অন্য মানুষের বসবে নাকি আমার বসবে? আমার বসবে। দ্যাটস ওয়াই আমরা বলি এম। ইট ইজ হি, ইট ইজ হি, এটাই সে, ইট ইজ হি, এটাই সে। বুঝা গেছে? ইট ইজ হি, এটাই সে, যে আমার শিক্ষক। আমার শিক্ষকটাকে সে। তাহলে ভার্ব লাগবে কার? এই তারই লাগবে। দ্যাটস ওয়াই আমরা ইজ বলি। তো এটাকে আমরা গ্রামাটিক্যালি রুলসটা ভেঙে বলি এভাবে, যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসেন্ট অনুসারে ভার্ব বসে। মনে থাকবে? তো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসেন্ট অনুসারে ভার্ব বসবে বলতে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে ওইটা অনুসারে আমরা ভার্বটা ব্যবহার করব। ওইটা অনুসারে আমরা ভার্বটা ব্যবহার করব। ক্লিয়ার? তাই আমার এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসেন্টটা হচ্ছে আই বা হি, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসেন্টটা হচ্ছে আই বা হি, এটা অনুসারে আমরা ভার্বটা ব্যবহার করব। ওকে? তাহলে এই জন্য আমি বলছি আই থেকে এম, হি থেকে ইজ। এগুলো রাখো। তাহলে এখানে আমরা 2 নম্বর শিখছি যে টু বি ভার্বের পরে সাবজেক্ট প্রনাউন হয়। টু বি ভার্বের পরে সাবজেক্ট প্রনাউনটা হয়। ওকে? টু বি ভার্বের পরে আমার সাবজেক্ট প্রনাউনটা হয়। তাই টু বি ভার্ব ইজটা হচ্ছে বি ভার্ব এবং ইজটা হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের পরে সাবজেক্ট প্রনাউন আই, বি ভার্বের পরে সাবজেক্ট প্রনাউনটা হচ্ছে হি। ক্লিয়ার? তিন নম্বর, as dot dot as, so dot dot as, এরপরে সাবজেক্টিভ প্রনাউন বসে। ওকে? তাহলে আমরা কি বলতেছি যে as dot dot as বা so dot dot as এরপরে আমরা সব সময় সাবজেক্টিভ প্রনাউনটা ইউজ করব। ওকে? যেমন আপনি যদি লক্ষ্য রাখেন, he is as honest as she oblique her. ওকে? তাহলে আপনি কি বলবেন? he is as honest as, he is as honest as। তাহলে as dot dot as, as dot as এর পরে কোন প্রনাউন বসবে? আমরা বলবো as dot dot as এর পরে আমরা সাবজেক্ট প্রনাউনটা ইউজ করব। যদি সাবজেক্ট প্রনাউনটা ইউজ করি, তাহলে আমরা কি বলবো? she। কি বলবো? she। ওকে? তাহলে as dot dot as এর পরে আমরা কোন প্রনাউনটা ইউজ করব? আমরা সাবজেক্ট প্রনাউনটা ইউজ করব। as dot dot as এর পরে আমরা কোন প্রনাউনটা ইউজ করব? আপনি সাবজেক্ট প্রনাউনটা ইউজ করবেন। এইজন্য আমরা বলছি she। এবার লক্ষ্য রাখেন 4 নাম্বার, কনজাংশন বা লিংকারের পরে, আমরা সাবজেক্ট প্রনাউনটা ইউজ করব। কনজাংশন বা লিংকারের পরে আমরা সাবজেক্ট প্রনাউনটা ইউজ করব। কিভাবে ইউজ করব একটু যদি খেয়াল করো, তাহলে আমরা দেখো, দো হি বা হিম ইজ or he is honest, right? এই দোটা কি? কনজাংশন বা লিংকার বা কানেক্টর বা ক্লোজ মার্কার। ওকে? তাহলে দোটা হচ্ছে কনজাংশন, দোটা হচ্ছে লিংকার, দোটা হচ্ছে কানেক্টর, যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন, রাইট? তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন বা লিংকারের পরে আমরা সবসময় সাবজেক্ট প্রনাউনটা ইউজ করি। এজন্য আমরা বলবো হি। ওকে? এজন্য আমরা কি বলবো? হি বলবো। মনে থাকবে? তাহলে এই কয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর একটা লাস্ট 5 নাম্বার। ওকে? 5 নাম্বার হচ্ছে লাস্ট। 5 নাম্বার আরো দূরে দেখো, যাও ভালো করে শিখি, সময় না সমস্যা নেই। এটা হচ্ছে দেন এর পরে, দেন এর পরে সাবজেক্ট প্রনাউনটা ইউজ হয়। দেন এর পরে আমরা কি কোন প্রনাউন ইউজ করি? সাবজেক্ট প্রনাউনটা ইউজ করি। এমন এখন যদি খেয়াল করেন কি রকম, তাহলে একটু খেয়াল করেন। আমি বললাম হি ইজ taller than I oblique me, উত্তর হবে I। he is taller than I। ওকে? অনেকে বলে মি, মিটা হচ্ছে ইনফর্মাল। পরীক্ষার খাতাতে আমরা কখনোই ইনফর্মালটাকে
আমরা কখনোই এটা গ্রহণযোগ্য বলে মনে করি না, রাইট? আমরা পরীক্ষার খাতাতে আমরা কখনোই এটাকে অ্যাকসেপ্টেবল রূপ হিসেবে দিতে চাই না। ওকে, যেহেতু আমরা এটাকে কখনোই অ্যাকসেপ্টেবল রূপ হিসেবে দিতে চাই না, যেহেতু ইনফর্মাল, দ্যাটস ওয়াই আমরা সবসময় বলবো দেন এর পরে সাবজেক্ট প্রনাউনটা ইউজ হবে। দেন এর পরে কি হবে? সাবজেক্ট প্রনাউন ইউজ হবে। তাহলে আমরা টোটাল করছি 5টা, বাকি আছে একটা। এখন খেয়াল করেন আমরা কি কি করছি। একটা হচ্ছে মূল ভার্বের সাবজেক্ট হিসেবে, মূল ভার্বে কি হিসাবে? সাবজেক্ট হিসাবে, মূল ভার্বে কি হিসাবে? সাবজেক্ট হিসাবে। দ্বিতীয় নাম্বারটা আমরা বলছি যে টু বি ভার্বের পরে, তারপরে টু বি ভার্বের পরে। 3 নাম্বারটা আমরা বলছি as dot dot as বা so dot dot as। 4 নাম্বারটা আমরা বলছি কনজাংশন বা লিঙ্কারের পরে, কনজাংশন বা লিঙ্কারের পরে। 5 নাম্বারটা আমরা বলছি দেন এর পরে, তারপরে দেন এর পরে। মনে থাকবে? তাহলে এই কয়টা জিনিস আমাদের আগে মনে রাখতে হবে। এবার আসেন, এবার আমরা আরেকটা দেখব যে 6 নাম্বার, বাট যখন ছাড়া হিসাবে ব্যবহার হয়। বাটকে আমরা যখন ছাড়া বা এক্সেপ্ট অর্থে ব্যবহার করি, বাটকে আমরা যখন ছাড়া বা এক্সেপ্ট অর্থে আমরা ব্যবহার করি। আমরা এখন দেখব বাটটাকে আমরা কখন আমরা ছাড়া হিসাবে ব্যবহার করব, মানে এক্সেপ্ট অর্থে ব্যবহার করব, তখন বাটের পরে আমরা সাবজেক্টিভ প্রনাউনটা ইউজ করব। একটু খেয়াল করো, একটু যদি খেয়াল করো, যেমন দেখো everyone was present in the meeting but I oblique me। বলতে প্রত্যেকটা মানুষ সেই মিটিং এ উপস্থিত ছিল, শুধু কে ছাড়া? ওই আমি ছাড়া। তার মানে এখানে বাট মানে হচ্ছে ছাড়া, দ্যাটস ওয়াই এখানে আপনার উত্তর হবে সাবজেক্ট প্রনাউন। ওকে, তাহলে এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য মিটিং বাট আই, তাহলে বাট মানে হচ্ছে ছাড়া, এই ছাড়ার কারণে আমরা এখানে সাবজেক্ট প্রনাউনটা ইউজ করব, আমরা বলবো আই। তাহলে টোটাল আমরা পড়ছি 6টা, কয়টা পড়ছি? 6টা, কয়টা পড়ছি? 6টা। ওকে, তাহলে টোটাল আমরা পড়ছি 6টা। 6টা কি কি একটু যদি খেয়াল করো, 6টা আমরা পড়ছি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসাবে, 2 নাম্বার আমরা পড়ছি যে টু বি ভার্বের পরে, 3 নাম্বার আমরা পড়ছি as dot dot as বা so dot dot as এর পরে। ওকে, এরপরে বলছি আমরা দেন এর পরে। ওকে, এরপরে কিছু পড়ছি দেন এর পরে, এরপরে বলছি কনজাংশন বা লিঙ্কারের পরে, এরপর আমরা পড়ছি বাট, বাটটা যখন ছাড়া অর্থ প্রকাশ করে। ওকে, এবার আসেন আমরা অবজেক্টিভ প্রনাউনটা পড়ে দেন আমরা প্র্যাকটিসে যাব। অবজেক্টিভ প্রনাউনটা পড়ে দেন সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রনাউনে আমরা প্র্যাকটিসে যাব। ওকে, এবার লক্ষ্য রাখেন অবজেক্টিভ প্রনাউন। এক নম্বর খেয়াল করেন অবজেক্টিভ প্রনাউনের, ওইখানে আমরা পড়েছিলাম মূল ভার্ব বা ফাইনাইট ভার্বের আগে, আরেকটা হচ্ছে মূল ভার্ব বা ফাইনাইট ভার্বের পরে। একটু খেয়াল করবেন, ওইখানে আমরা পড়ছিলাম যে মূল ভার্ব বা ফাইনাইট ভার্বের আগে, আর এখন আমরা পড়তেছি মূল ভার্ব বা ফাইনাইট ভার্বের পরে। ওকে, মূল ভার্ব বা ফাইনাইট ভার্বের পরে। একটু যদি খেয়াল করবে, একটু যদি খেয়াল করেন, একটু খেয়াল করেন, যেমন দা টিচার told Karim and I oblique me to go there. Okay, এখানে আপনি যদি খেয়াল করেন দেখেন the teacher told Karim and I oblique me, I oblique me. Okay, the teacher told Karim and I বা me go there। এখানে আপনি যদি একটু খেয়াল করেন দেখেন ফার্স্টে আমরা এখানে দি ব্যবহার করছি কেন? টিচার ফার্স্টে আমরা এখানে দি ইউজ করছি কেন? টিচারটা কমন নাউন, তাই কমন নাউন কখনো সেন্টেন্সে বসে থাকে, বসে না, এর সাথে আর্টিকেল বা ডিটারমিনার ব্যবহার করতে হয়, তো দ্যাটস ওয়াই আমরা দিটা ইউজ করছি। এবার দেখো টোলটা হচ্ছে মূল ভার্ব, টোলটা কি ভার্ব? মূল ভার্ব। এই মূল ভার্বের পরে আপনার অবজেক্টিভ প্রনাউন বসবে, তার মানে করিমটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। এরপরে যতগুলো প্রনাউন আমরা ইউজ করব সবগুলো হবে অবজেক্টিভ প্রনাউন, সবগুলো কি হবে? অবজেক্টিভ প্রনাউন। এজন্য আমরা আই বলবো নাকি মি বলবো? আমরা বলবো মি, রাইট? আমরা কি বলবো? মি। তাহলে ফাইনাইট ভার্বটা হচ্ছে টোল্ড, ফাইনাইট ভার্বটা কি? টোল্ড। এরপরে যে ভার্বগুলো আসবে সেই ভার্বগুলো সবগুলো হবে অবজেক্টিভ প্রনাউন।
সব ভার্বগুলো কি হবে অক্সিলারি প্রনাউন ওকে এবার লক্ষ্য রাখেন তাহলে গোয়িংটা হচ্ছে অক্সিলারি প্রনাউন তো এরপর আরেকটা প্রনাউন আছে তাহলে ওটা কি হবে ওটা অক্সিলারি প্রনাউন হবে মনে থাকবে আচ্ছা এবার দেখেন 2 নাম্বার প্রিপজিশন এর পরে প্রিপজিশনের পরে সবসময় আমরা অক্সিলারি প্রনাউন ইউজ করি যেমন দেখেন রাইস ইজ ইটেন বাই আই অবলিক মি এখানে বাইটা হচ্ছে প্রিপজিশন বাইটা কি প্রিপজিশন তো প্রিপজিশনের পরে আপনি কোন প্রনাউনটা ইউজ করবেন আপনি অক্সিলারি প্রনাউনটা ইউজ করবেন এজন্য আপনি বলবেন মি ওকে এবার লক্ষ্য রাখেন যেমন আমি যদি বলি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অবলিক you and I oblique me oblique them এটা তোমরা একটু ইয়াতে চ্যাট বক্সে একটু উত্তর জানাও আমাকে এর উত্তর কি হবে there is no difference between you and I oblique me oblique them উত্তরটা কি হবে একটু জানাও তো তোমরা ওয়াহিদ মি আরিফ মি ওয়াকিল অবন্তিকা কি করতেছিস হৃদয় হচ্ছে দেম রাতুল হচ্ছে মি ফারজানা কবির হচ্ছে মি এরিন হচ্ছে মি মালিহা মি তাবাসসুম মি ওকে মিনাক্ষী মি থ্যাংক ইউ সো মাচ এখন দেখো এখানে তোমরা দেম বলতেছ না কেন দেখো বিটুইনটা কিন্তু প্রিপজিশন রাইট তো প্রিপজিশনের পরে আমার অক্সিলারি প্রনাউনটা হচ্ছে ব্যবহার করতে হবে যদি আমরা অক্সিলারি প্রনাউনটা ইউজ করি একটু খেয়াল করো আমরা যদি অক্সিলারি প্রনাউনটা ইউজ করি তাহলে অক্সিলারি প্রনাউনের ক্ষেত্রে আমরা কি বলবো আই মি নাকি দেম আই হবে না আইটা সাবজেক্ট প্রনাউন মিটা অক্সিলারি প্রনাউন দেমটা অক্সিলারি প্রনাউন আমরা দেমটা নিচ্ছি না আমরা নিচ্ছি মি কেন বিটুইন মানে জেনারেলি সাধারণত দুইয়ের মধ্যে বোঝালে আমি আবার বলতেছি সাধারণত দুইয়ের মধ্যে যদি বোঝায় সাধারণত আমরা যদি বলি দুইয়ের মধ্যে যদি বোঝায় তাহলে আমরা বলবো মি দুইয়ের বেশি হলে আমরা কি বলবো দেম দুইয়ের বেশি হলে আমরা কি বলবো দেম ওকে এবার খেয়াল করেন তাহলে আমি আবার বলতেছি there is no difference betweenটা হচ্ছে প্রিপজিশন এই প্রিপজিশনের পরে আমরা অক্সিলারি প্রনাউনটা ইউজ করব আমরা কোন প্রনাউন ইউজ করব আমরা অক্সিলারি প্রনাউনটা ইউজ করব যদি আমরা অক্সিলারি প্রনাউনটা ইউজ করি তাহলে আমার মিটাও অক্সিলারি প্রনাউন আমার দেমটাও অক্সিলারি প্রনাউন বোঝা গেছে আমার মিটাও অক্সিলারি প্রনাউন আমার দেমটাও অক্সিলারি প্রনাউন এখন আমি কোনটা নিব মি নিব নাকি দেম নিব এটা হচ্ছে ফ্যাক্ট বুঝতে পারছেন আমার এটাই হচ্ছে ফ্যাক্ট এখন বিটুইন মানে দুজনের মধ্যে দেম মানে যদি নিই তাহলে দেম নিলে আমার অনেক বেশি বোঝায় রাইট আমার অনেক বেশি বোঝায় যেহেতু আমার অনেক বেশি বোঝায় মানে দুইয়ের বেশি বোঝায় দ্যাটস ওয়াই আমরা দেমটাকে আর নিতে পারবো না ওকে কারণ বিটুইন আছে দ্যাটস ওয়াই আমরা এখানে মি নিব ওকে এবার 3 নাম্বারটা খেয়াল করো লেট এর পরে তারপরে লেট এর পরে এবার তোমরা যদি খেয়াল করো লেট এর পরে হচ্ছে অবজেক্ট প্রনাউন ব্যবহার হয় এটা তোমরা সব সময় ব্যবহার করছো যেমন লেট মি গো দেয়ার ওকে তাহলে লেট মি গো দেয়ার এখন লেট এর পরে দেখো মি ব্যবহার করছো কোন প্রনাউন অবজেক্ট প্রনাউন তাহলে আমরা এখানে তিনটা ব্যবহার পেয়েছি কয়টা ব্যবহার পেয়েছি তুষার বলো কয়টা ব্যবহার পাইছি তিনটা ব্যবহার পাইছি ওকে তো তিনটা ব্যবহার কি কি এক নম্বর ব্যবহারটা হচ্ছে মূল ভার্বের পরে দুই নম্বরটা হচ্ছে প্রিপজিশনের পরে আর তিন নম্বরটা পাইছি আমরা লেটের পরে কার পরে লেটের পরে একটু মাথায় যাতে থাকে লেটের পরে কার পরে লেটের পরে আমি এখনই ধরবো তাহলে আমি আরেকবার রিভিশন করে আসি সাবজেক্ট প্রনাউন আর অবজেক্ট প্রনাউন এরপর আমরা প্র্যাকটিসে যাব দুইটা দেখেন তাহলে আমরা প্রথমে পড়ছি সাবজেক্ট প্রনাউন এবং অবজেক্ট প্রনাউন এই দুটার মধ্যে আমরা যদি দেখি তাহলে এখানে কি কি পাইছি আমি এখনই জিজ্ঞাসা করব এক নম্বর হচ্ছে ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট প্রনাউন বি ভার্বের পরে as বা so.as কনজাংশন বা লিংকার এরপর হচ্ছে দেন এরপর হচ্ছে ভার্ব যখন ছাড়া অর্থে প্রকাশ করে আর অবজেক্ট প্রনাউনের কি কি পাইছি ফাইনাইট ভার্বের পরে
ওইখানে ছিল ফাইনাইট ভার্বের আগে, এখানে হচ্ছে ফাইনাইট ভার্বের পরে, প্রিপজিশনের পরে আর লেটের পরে। ওকে, এবার আমি প্রশ্ন ধরতেছি, একটু উত্তর বলো তো। আমি প্রশ্ন বলতেছি, উত্তর বলো। ইয়া বলবা, ইরিন বলো তো, ইরিন হচ্ছে অবজেক্টিভ প্রনাউনের ব্যবহারগুলো বলো তো একটু আনমিউট করে। স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। কি বলবো, আরেকবার প্রশ্নটা। অবজেক্টিভ প্রনাউন আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি বলো। মূল ভার্ব বা ফাইনাইট ভার্বের পরে, তারপর হচ্ছে প্রিপজিশনের পরে, তারপর লেটের পরে। এবার আরিফ বলতো ভাই, আরিফ একটু সাবজেক্টিভ প্রনাউনের ব্যবহারগুলো বলতো, আরিফ। জি ভাই, হ্যাঁ বলো। ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে মূল ভার্বের আগে সাবজেক্টিভ প্রনাউন বসবে, টু বি ভার্বের পরে তারপরে এস ডট ডট এস এবং সো ডট ডট এস এর পরে সাবজেক্টিভ প্রনাউন, কনজাংশন বা লিঙ্কারের পরে সাবজেক্টিভ প্রনাউন বসাবো, তারপরে দেন এর পরে এবং বাট বা যদি সারা অর্থে বা অ্যাকসেপ্ট অর্থে ব্যবহৃত হয় তাহলে এরপরে এক্সিলেন্ট, এই তো হয়ে গেছে সবার। আমি আশা করি কোনো ঝামেলা হবে না। এবার আসো, এই দুটার মধ্যে না আমার কনফ্লিক্ট আছে কতগুলো জায়গায়, এই দুটার মধ্যে কতগুলো জায়গায় কিছু কনফ্লিক্ট আছে। কনফ্লিক্ট বলতে কি কি বুঝি, দুটার কিছু কমন গ্রাউন্ড আছে, কমন গ্রাউন্ড আছে যেই জায়গাতে কনফিউশনের তৈরি করে। এই কমন গ্রাউন্ড গুলো আমাদের আগে শিখতে হবে, এই যে এই কমন জায়গাগুলোতে আমি কোনটাকে কিভাবে ব্যবহার করব। ওকে, তো এই কমন গ্রাউন্ড গুলোকে আমরা কনফিউশন হিসেবে আমরা দেখাবো, আমরা কনফিউশন হিসেবে দেখাবো যে কনফিউশন গুলো যাতে আমাদের পরীক্ষার হলে, আমার পরীক্ষার হলে যাতে আমাকে কোনোভাবে বিভ্রান্ত করতে পারে না। ওকে, আমাকে পরীক্ষা হলে যাতে মাথা কাটাইতে না হয়, আমাকে পরীক্ষার হলে যাতে মনে হয় যে কেউ আমাকে উঠে খাওয়াই দিচ্ছে, আমি যাতে খাচ্ছি, এমনটা যাতে মনে হয় পরীক্ষা হলে যে না আমি মুহাইমিনুল ভাইয়ের ওখানে পরীক্ষা দিচ্ছি, দ্যাটস ওয়াই আমার কোনো চাপ নাই, এগুলো আমি আগেই পারি, রাইট। আমি তোমাদের গ্রামারের দায়িত্ব সম্পূর্ণটাই আমার, সম্পূর্ণটা আমি যতখানি পড়াবো এর বাইরে যদি একটা কোশ্চেনও আসে সেটা দায়ভার আমার। ওকে, তোমাদের ইংলিশের যদি আশানুরূপ মার্কস না আসে সেটা দায়ভার আমার, রাইট, সেটা দায়ভারও আমার। এবার দেখো কনফিউশনের জায়গাটা কোন জায়গাতে, এবার একটু দেখি। এই কনফিউশনের জায়গাগুলো না বাংলাদেশের 99% মানুষের প্রবলেম। আমরা কনফিউশনের গ্রাউন্ড গুলো দেখবো। এক নম্বর কনফিউশনের গ্রাউন্ডটা হচ্ছে প্রিপজিশন ভার্সেস কনজাংশন। এখন লক্ষ্য রাখো, আমরা কিন্তু পড়ে আসছি ভাইয়া প্রিপজিশনের পরে কোন প্রনাউন বসে। হ্যাঁ ভাইয়া প্রিপজিশনের পরে কোন প্রনাউন বসে। হ্যাঁ রাবি আছো, জি জি স্যার, জি স্যার। প্রিপজিশনের পরে কোন প্রনাউন বসে। অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রনাউন। এবার কনজাংশনের পরে কোন প্রনাউন বসে। কনজাংশনের পরে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ এটা সাবজেক্টিভ প্রনাউন বসে। এই তো, এবার কতগুলো আমার আছে যারা প্রিপজিশন এবং কনজাংশন উভয় হিসেবে কাজ করে। যেমন আওয়াজের কথা যদি, রাইট, আমি যদি বলি আফটার, এগুলো কি প্রিপজিশন কনজাংশন হিসেবে ব্যবহার হয় না? তাহলে এই জায়গায় তো প্রবলেম, তাহলে আমি প্রিপজিশনের পরে আমি কোনটা ব্যবহার করব, আমি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ। এটা তো প্রিপজিশনও হয় কনজাংশনও হয়, তার মানে আমাকে ওই গ্রাউন্ডটা আগে চিনে আসতে হবে যে কোনগুলোর ক্ষেত্রে আমি এটাকে কিভাবে ব্যবহার করব। শুধু পড়লে হবে না, ওই পড়লে তো শুধু বইয়েও লেখা আছে, আমি যেটা পড়ালাম এগুলো তো বইয়েও লেখা আছে, হয়তো বা গোছানো না, আমি গুছিয়ে দিলাম, শুধু গোছালে এটা কোনো বাংলা বা সাধারণ জ্ঞান না, শুধু গোছালেই হয়ে যায় না। এখানে এটা হচ্ছে কনসেপচুয়াল একটা জায়গা, এটা হচ্ছে থিংকিং এর একটা জায়গা, এটা হচ্ছে বোঝার একটা জায়গা। ম্যাথ যেরকম বুঝতে হয়, ম্যাথটা যেরকম আপনাকে বুঝতে হবে, অনুরূপ ভাবে আপনাকে প্রিপজিশন বা কনজাংশন গুলো অনুরূপ ভাবে বা ইংলিশের টার্ম গুলো আপনাকে ওইভাবেই বুঝতে হবে। এবার যদি তুমি চিন্তা করো, এবার তুষার পানি খাওয়ালি না ভাই, মানুষ যদি মইরা যায় তাই ভাই কে নেবে। এবার লক্ষ্য রাখো, প্রিপজিশন এবং কনজাংশনের ক্ষেত্রে আমরা যদি দেখবো, যেমন লক্ষ্য রাখো the patient had died before he বা him came. Okay, আচ্ছা এবার খেয়াল করো কি বলেছি, আমি বলেছি যে প্রিপজিশন এবং কনজাংশন। ওকে, the patient had died before he বা him came, আর টাইম বললাম stood before I বা me। দুটা বুঝলে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আর প্রবলেম হবে না। ওকে, মৃত্যুর আগ পর্যন্ত আর প্রবলেম হবে না। ওকে,
আমি বললাম ইউ স্টুড বিফোর আই অবলিভ মি। ওকে, এবার খেয়াল করো প্রিপজিশন আর কনজাংশনের বেসিক ডিফারেন্স কোথায়। প্রিপজিশনের পরে নরমালি আমার নাউন বা প্রোনাউন অর নাউন ফ্রেজ, হ্যাঁ দাঁড়াও হ্যাঁ আসো, এগুলো করে রাখেন। তাহলে প্রিপজিশন এবং কনজাংশন, প্রিপজিশন এবং কি কনজাংশন। ওকে, তাহলে প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ আসে, নাউন ফ্রেজ আসে, এগুলো আসে, তাই না? তার মানে আমার নাউন বা প্রোনাউন বা আমার কোনো ফ্রেজ আসে। ওকে, মনে রাখো নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ এই জাতীয় কিছু আসে, রাইট? এবার একটু যদি চিন্তা করো তাহলে এখন দেখো যে প্রিপজিশনের পরে আমরা একটা ওয়ার্ড নাউন বা প্রোনাউন বা আমরা সাধারণত ফ্রেজ পেয়ে থাকি। ওকে, সাধারণত কি পেয়ে থাকি? এটা ফ্রেজ পেয়ে থাকি। এবার যদি খেয়াল করে দেখো কনজাংশনের পরে আমরা কি পাই? আমরা সাধারণত ক্লোজ পাই। ওকে, সাধারণত আমরা কি পাই? ক্লোজ পাই। ক্লোজ মানে কি? এরপরে অবশ্যই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে। আর এখানে কি একটা ওয়ার্ডই পাবা তুমি বা একটা ফ্রেজই পাবা। সাধারণত তুমি একটা নাউন বা প্রোনাউন বা একটা ফ্রেজ পাবা। এবার আসো, আর এই ক্লোজের পরে আপনি কি পাবেন? সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা পাবেন। ওকে, তার মানে কি কনজাংশনের কাজ কি বলতো? এখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ, দুটাকে জোড়া দেওয়া হচ্ছে কনজাংশনের কাজ। ওকে, তাহলে কাকে জোড়া দেয়? তার মানে এখানে একটা ক্লোজ আর এখানে একটা ক্লোজ, এই দুটা ক্লোজকে জোড়া দিবে হচ্ছে কনজাংশন। দুটো ক্লোজকে জোড়া দিবে কে? কনজাংশন। তাহলে এখানে কনজাংশন গুলো আমরা ব্যবহার করি। এবার লক্ষ্য রাখো, তাহলে ক্লোজ মানে কি? এখানে সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্ট যোগ কি? ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে এখানে সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব, এমনটা পেলে আমার হয়ে যাচ্ছে। ওকে, এবার লক্ষ্য রাখো, তাহলে ক্লোজের কাজ হচ্ছে ক্লোজের পরে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আমরা ইউজ করব। আমরা এরপরে কনজাংশন থাকবে, এরপরে আবার সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আসবে, তাহলে এটাকে আমরা বলবো কনজাংশন। আর প্রিপজিশনের ক্ষেত্রে আমরা কি বলবো? যে এরপরে একটা ওয়ার্ড নাউন বা প্রোনাউন বা ফ্রেজ আসবে, সোজা হিসাব। এবার লক্ষ্য রাখো, তাহলে বিফোর, এখানে কি আছে? বিফোর, এখানে কি আছে? বিফোর। এখন এই দুটা বিফোরকে তুমি যদি চিন্তা করো, দুটা বিফোরকে তুমি যদি এখন থিঙ্ক করো, তাহলে এখন বলো তো কোনটা আমি নাম বলবো সে উত্তর করবা। ওকে, আমি যার নাম বলবো সে উত্তর করবা। ওকে, আচ্ছা ফিমা, তুমি উত্তর করো তো যে উপরের বিফোরটা কি? উপরের বিফোরটা কি? প্রথম সেন্টেন্সের বিফোরটা কি? বলো, এই প্রথম সেন্টেন্স ওটা কি প্রিপজিশন নাকি কনজাংশন? ফিমা শুনতে পাচ্ছ? কনজাংশন। কনজাংশন, থ্যাংক ইউ সো মাচ, ওটা হচ্ছে কনজাংশন। ওকে, আচ্ছা এবার পরেরটা বলো তো, পরেরটা তাহসিন বলো তো, তাহসিন মেহনাজ বলো তো, ইউ শুড বিফোর আই বা মি, এখানে এই বিফোরটা কি? প্রিপজিশন। তাহলে এবার মেহনাজ এবার উত্তর বলো তো যে এখানে হি হবে নাকি হিম হবে? স্যার দুইটা এখানে প্রিপজিশন, প্রথমটা হিম হবে আর তারপরেরটা হচ্ছে মি হবে। আই ভালো করে বুঝো, এখানে দেখো এই হ্যাড ডাইড এটা কি ফাইনাইট ভার্ব, মানে জি। এখানে কেমটা কি বলতো? ও সরি স্যার, আমি গেম দেখিনি, সরি আমি দেখিনি গেম আছে, আই এম সরি। তার মানে এখানে উত্তর কি হবে? আমি জাস্ট দেখেছি যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর হি, মানে পাতার পাশে মারা গেছে এরকম কিছু, আমি দেখিনি গেম আছে, আই এম সরি। আচ্ছা তাহলে উত্তর বলো তো হি হবে নাকি হিম হবে? তাহলে হচ্ছে এখানে হি হবে, কারণ হচ্ছে এটা কনজাংশন আর তারপরে সাবজেক্টিভ ফর্ম বসবে। হ্যাঁ, আর তাহলে পরেরটা কি হবে? বিফোর, তারপর বিফোর মি, এখানে হচ্ছে প্রিপজিশন, এরপরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসবে। থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো এটা হচ্ছে বেসিক। ওকে, তাহলে আমরা শিখলাম যে প্রিপজিশন এবং কনজাংশন, প্রিপজিশনের পর অবজেক্টিভ আর কনজাংশনের পর সাবজেক্টিভ। তো কমন গ্রাউন্ড যেটা আছে ওই গ্রাউন্ডটা আমরা দেখে ফেললাম যে এইভাবে জিনিসগুলো ব্যবহার হয়। যেহেতু এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, তার মানে এই বিফোরটা হচ্ছে কনজাংশন, দ্যাটস আমরা এখানে হি বলছি। এখানে জি। ওকে, তার মানে এটা হচ্ছে বিফোর প্রিপজিশন, এরপর অবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে, এই জন্য আমরা মি বলছি।
এবার কনফিউশন নাম্বার 2, কনফিউশন নাম্বার 2 সেটা হচ্ছে একটা জাতীয় সমস্যা। আমি মনে করি যে আরেকজন মুখে অনেকক্ষণ ধরে কোনো বাক্যে আছে যে দেনের পরে কেমনে কি হয় আমার তো মাথায় ঢুকতেছে না, দেনের পরে কেন সাবজেক্টিভ প্রনাউন হবে, দেনের পরে কেন এরকম হবে, দেনের পরে কি আদৌ আমি অবজেক্টিভ প্রনাউনটা ইউজ করতে পারবো না, দেনের পরে তুমি সবসময় সাবজেক্টিভ প্রনাউন ইউজ করবে, তাহলে ভুল নাই। তাহলে কি আমি অবজেক্টিভ প্রনাউন ইউজ করতে পারবো না? অবশ্যই পারবা। তার মানে এখানে একটা কমন গ্রাউন্ড আছে, কমন গ্রাউন্ড আছে। এবার আসো কমন গ্রাউন্ডটা আমরা দেখবো। দেনের ক্ষেত্রে আমরা যার সাথে তুলনা হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কথা বলতেছি, লক্ষ্য রাখো, যার সাথে তুলনা হবে সেই প্রোনাউনটি ব্যবহার হবে, সেই প্রোনাউনটি ব্যবহার হবে। ওকে, কমন গ্রাউন্ডে আমরা চলে এসেছি। দেখো কি বললাম যে যার সাথে তুলনা হবে সেই প্রোনাউনটি ব্যবহার হবে। ওকে, যার সাথে তুলনা হবে সেই প্রোনাউনটি ব্যবহার হবে। ওকে, তাহলে যার সাথে তুলনা হবে সেই প্রোনাউনটি ব্যবহার হবে। এবার লক্ষ্য রাখো, আমি বললাম হি ইজ taller than I oblique me। এবার লক্ষ্য রাখো, I liked them better than she oblique her। মজার কোশ্চেন, মজার কোশ্চেন, এইগুলো ম্যাক্সিমাম টিচারদের প্রবলেম। আসো একটু দেখো যে এই জায়গাগুলোতে আমরা কিভাবে ইউজ করি, এই জায়গাগুলোতে আমরা কিভাবে ইউজ করি, একটু লক্ষ্য রাখো। হি ইজ taller than I বা me। ওকে, এখন লক্ষ্য রাখো কার সাথে তুলনা হচ্ছে এখানে? হি এর সাথে। আমি তোমার চেয়ে লম্বা, আমি তোমার চেয়ে কি লম্বা। ওকে, আমি তোমার চেয়ে লম্বা। এবার খেয়াল করো, আমি তোমার চেয়ে লম্বা, রাইট? হি ইজ taller than I, সে আমার চেয়ে লম্বা। ওকে, তাহলে আমার চেয়ে লম্বা, আমি বেস, মানে দেনের পরে এবং প্রিপজিশনের পরে যেটা থাকে সেটা হচ্ছে বেস। তাহলে আমার চেয়ে লম্বা, তার মানে কি আমি কম লম্বা, তুমি বেশি লম্বা, রাইট? এবার লক্ষ্য রাখো, তাহলে আমার এই আয়ের সাথে তুলনা হচ্ছে হিয়ার। আয়ের সাথে কার তুলনা হচ্ছে? আয়ের সাথে তুলনা হচ্ছে হিয়ার। মাথায় রাখো, আয়ের সাথে তুলনা হচ্ছে হিয়ার। তাহলে হিটা কি? সাবজেক্টিভ প্রনাউন। হিটা কি? সাবজেক্টিভ প্রনাউন। যেহেতু হিটা সাবজেক্টিভ প্রনাউন, তাহলে এখানে তোমার সাবজেক্টিভ প্রনাউনটাই হবে, যার সাথে তুলনা হবে প্রনাউনটা ওইটাই হবে। ওকে, এবার লক্ষ্য রাখো, আই লাইক দেম। তাহলে এবার আসো, আমি পছন্দ করি। আই লাইকড, আমি পছন্দ করতাম, রাইট? আচ্ছা, কাকে? দেম বেটার দেন শি, তাদেরকে, ওই মেয়েটার তুলনায়। ওকে, আমি বললাম, একটু খেয়াল করো, আমি বললাম যে আই লাইকড, আমি পছন্দ করতাম, আমি পছন্দ করতাম। ওকে, কাদের কি সাথে বলতেছি? যে ওই মেয়েটার চাইতে শি তুলনায় তাদেরকে বেশি পছন্দ করতাম, ওই মেয়েটার তুলনায় আমি তাদেরকে বেশি পছন্দ করতাম। তাহলে এবার আসো, তুলনা কার কার মধ্যে হচ্ছে? তুলনা হচ্ছে কিন্তু এই দেব আর সে এর মাঝে। আমি এবার কম্পেয়ার করতেছি, আমি পছন্দ করতাম, কাকে পছন্দ বেশি করতাম? তো ওই মেয়েটার তুলনায় তাদেরকে বেশি পছন্দ করতাম। তাহলে কম্পারিজন কার কার মধ্যে হচ্ছে? এই দেব আর সে এর মধ্যে, রাইট? তাহলে এবার আসো, যার সাথে তুলনা আমরা সেটাই ব্যবহার করব। দেবটা কোন প্রনাউন? দেবটা কোন প্রনাউন বলো তো? দেবটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। দেবটা কি প্রনাউন? অবজেক্টিভ প্রনাউন। মাথায় রাখো, দেবটা কোন প্রনাউন? দেবটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। যেহেতু দেবটা অবজেক্টিভ প্রনাউন, তার মানে আমি এখানে অবজেক্টিভ প্রনাউনটা ইউজ করব, এটা ফর্মাল। কিন্তু এখানে যদি মিটা ইউজ করতে এটা ইনফর্মাল হয়। ওকে, আমি যদি বলি পরীক্ষা হলে তুমি যা বললা যে ব্রো, হবে? কখনোই হবে না, বুঝতে পারছেন? আপনি ব্রো কথাটা ইউজ করতে পারবেন, পরীক্ষা খাতায় কি আপনি ব্রো লিখতে পারবেন? আপনি পরীক্ষার খাতায় কিন্তু ব্রোটা লিখতে পারবেন না। যেহেতু আপনি ব্রোটা লিখতে পারবেন না, কেন লিখতে পারবেন না? কারণ ওটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। তো পরীক্ষার খাতাটা হচ্ছে একটা ফর্মাল থেকে, পরীক্ষার খাতাটা হচ্ছে একটা ফর্মাল থেকে। ফর্মাল জায়গায় না তুমি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ গুলো তুমি কখনোই ব্যবহার করতে পারবে না। পরীক্ষার খাতাতে অনুরূপ ভাবে তুমি এটা ব্যবহার করতে পারবে না। ওকে, দ্যাটস হোয়াই তোমাকে এইভাবে ব্যবহার করতে হবে। এবার আসো, তাহলে আপনি যে বলেছিলেন যে আপনি সবসময় সাবজেক্ট প্রনাউন ইউজ করবেন, অবশ্যই আপনি সাবজেক্ট প্রনাউন ইউজ করতে পারবেন। এখানে যদি শিও উত্তর পাই, উত্তর ভুল হবে না, উত্তর ভুল হবে না। ধরেন এখানে ক্ষেত্রে অপশনে আছে হার, অপশনে 2 নম্বরে আছে শি, ওকে, আর ডি নম্বরে এরকম ভাবে অপশন দেওয়া আছে, 3, 4 এভাবে অপশন দেওয়া আছে। যদি দুইটা থাকে তাহলে আপনি এই সেন্টেন্সের জন্য আপনি উত্তর বলবেন হার। এবার অপশনে হার নাই, অপশনে হার নাই, তাহলে সাবজেক্ট প্রনাউন দিবেন শি, উত্তর ভুল হবে না। আমি আবার বলতেছি, অপশনে দুটোই আছে, হারও আছে শিও আছে, আপনি কোনটা নেবেন? তাহলে যেটা যার সাথে তুলনা হচ্ছে সেটা মোর ফর্মাল, তাহলে আপনার এখানে হার নেবেন উত্তর।
যদি হার না থাকে তাহলে আপনি সাবজেক্ট প্রনাউন নেবেন শি। ওকে, তাহলে উত্তর কি হবে? শি। কারণ ওইখানে কোশ্চেনের উপরে লেখা থাকে চুজ দা বেস্ট অ্যান্সার, চুজ দা বেস্ট অ্যান্সার, এখানে লেখাই থাকে হচ্ছে চুজ দা বেস্ট অ্যান্সার, রাইট? তো আপনার যেটা সবচেয়ে বেস্ট আপনাকে সেটা নিতে হবে। দ্যাটস ওয়াই উত্তরটা হবে এখানে আর। বুঝছো সবাই নাকি আরেকবার বলবো? ভাইয়া আরেকবার বলবো? জি আচ্ছা আমি আরেকবার বলতেছি, খেয়াল করো। আমি আরেকবার বলতেছি, একটু খেয়াল করো। আচ্ছা আমি আরেকবার বলতেছি, একটু খেয়াল করো। আমার অপশনে হারও আছে, শিও আছে। তাহলে যার সাথে তুলনা হচ্ছে হি এর সাথে তুলনা, হিটা সাবজেক্ট প্রনাউন, এর জন্য আইটা হচ্ছে সাবজেক্ট প্রনাউন। ক্লিয়ার? এবার যদি লক্ষ্য রাখো আই লাইকড, পছন্দ করছি, এবার কালকে এই দেমের তুলনায় এই শি এর সাথে হচ্ছে। দেমটা অবজেক্ট প্রনাউন, তাই আমি উত্তর নিব অবজেক্ট প্রনাউন। এখন আমি কি সাবজেক্ট নিতে পারবো না? ইয়েস, আপনি সাবজেক্টিভও নিতে পারবেন। সাবজেক্ট নিতে পারবেন কোন হিসাবে? যদি অপশনে এখানে অবজেক্টিভ প্রনাউন না থাকে তাহলে আপনি শিটা উত্তর করতে পারবেন। ওকে, যদি অবজেক্টিভ প্রনাউন থাকে তাহলে অবজেক্টিভ প্রনাউনই উত্তর। এখন অবজেক্টিভ প্রনাউন উত্তরেই নাই, তাহলে আপনি উত্তর কি নেবেন? সাবজেক্টিভ প্রনাউন, রাইট? তখন আপনি সাবজেক্ট প্রনাউনটা নিতে পারবেন। আমি এই কথাটাই বলছি। এই জন্য আমি বলছি চুজ দা বেস্ট অ্যান্সার। আপনার যেটা বেস্ট আপনি সেটা উত্তর নেবেন। আপনার জন্য যেটা বেস্ট আপনি সেটা উত্তর নেবেন। ক্লিয়ার? আপনার জন্য যেটা বেস্ট আপনি সেটা উত্তর নেবেন। এই জন্য আপনি উত্তর বলবেন হার। হার না থাকলে শি। এবার বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এবার আসেন আমরা কোশ্চেন সলভ করব। অনেক পড়ে ফেলাইছি, আমরা একটু কোশ্চেন সলভের দিকে যাই। আচ্ছা স্ক্রিন শেয়ার দিছি, দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। ওকে, একটু খেয়াল করেন এবার স্ক্রিনের দিকে। আচ্ছা দেখেন এখানে আপনাদের প্রোনাউনে বেসিক কনসেপ্ট কিছু দেওয়া আছে, একটু লক্ষ্য রাখেন। প্রোনাউনে কিছু বেসিক কনসেপ্ট দেওয়া আছে, যেমন দেখেন জোবায়ের এন্ড আস বা উই আর, একটু ফলো করে নিন। লক্ষ্য রাখেন, দেখেন এখানে আমাদের কোশ্চেন আছে যে জুবায়ের এন্ড আস বা উই আর গোয়িং টু জয়েন দা সেম ফ্র্যাটারনিটি। ওকে, এবার লক্ষ্য রাখো যে আর গোয়িং এর ক্ষেত্রে এখানে আর যেগুলো মোবাইল সোজা করে ধরে আছেন, হ্যাঁ ল্যান্ডস্কেপ দেন, এভাবে দিবেন, সোজা করে ধরেন। সোজা করে ধরলে স্ক্রিনটা বড় হয়, দেখতে সুবিধা হয়। লম্বা করে দেখলে কিন্তু দেখতে পারবেন না। এবার লম্বা করে ধরেন, সোজা করে ধরবেন না, লম্বা করে ধরেন। আচ্ছা দেখেন জোবায়ের এন্ড আস বা উই আর গোয়িং টু জয়েন দা সেম ফ্র্যাটারনিটি। ওকে, তাহলে আর গোয়িংটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বে আপনার সাবজেক্ট প্রয়োজন। তাহলে সাবজেক্ট যদি আপনি নেন তাহলে আস বলবেন নাকি উই বলবেন? তাহলে উত্তর বলবেন অবশ্যই উই, রাইট? দ্যাটস ওয়াই উত্তরটা হবে উই। ক্লিয়ার? এবার লক্ষ্য রাখেন তাহলে আর গোয়িং এর আগে যতগুলো আছে সবগুলোই হচ্ছে সাবজেক্ট প্রনাউন, সবগুলোই কি সাবজেক্ট প্রনাউন। এজন্য আমরা উত্তর নিছি উই। দুটো কোশ্চেনে দেখেন, ইফ দ্য ব্যাগ ইজ গিভেন টু হিম জন এন্ড হিম বা হি শুড বি। এবার যদি লক্ষ্য রাখেন দেখেন শুড বিটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে শুড বিটা যেহেতু ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের আগে আমরা সাবজেক্ট প্রনাউন ইউজ করব, রাইট? যেহেতু আমরা সাবজেক্ট প্রনাউন ইউজ করব তাহলে হিম বলবো নাকি হি বলবো? তাহলে অবশ্যই উত্তর হবে কি হি, সাবজেক্ট প্রনাউন। ওকে, এবার লক্ষ্য রাখেন দিস ইজ হিম বা হি স্পিকিং। ইজটা হচ্ছে, খেয়াল করেন, ইজটা হচ্ছে বি ভার্ব। তাহলে যেহেতু বি ভার্বের পরে আমরা সাবজেক্ট প্রনাউন ইউজ করি, তাহলে আমরা উত্তর বলবো হি। উত্তর কি বলবো? হি। এবার এখানে ফাইরোজের জন্য কোশ্চেন নাম্বার 4 উত্তর কত ফাইরোজ? কোশ্চেন নাম্বার 4 উত্তর করো তো। Is it they? ইজ ইট দেম নাকি দে? ভাই is it they? ইজ ইট দে? কেন দি বলতেছো বলো, দে বলতেছো বলো তো একটু। ভাই is মানে to be verb আছে এই জন্য they। ইয়েস, এখানে টু বি ভার্ব আছে। কোশ্চেনে খেয়াল করো, এই কোশ্চেনটা হচ্ছে আপনারা এখানে দেখেন কোশ্চেন মার্ক আছে, রাইট? এখানে আমরা কি আছে? কোশ্চেন মার্ক আছে। যেহেতু আপনার কোশ্চেন মার্ক আছে, তাহলে কোশ্চেন মার্ক থাকার কারণে কিন্তু আপনার বি ভার্বটা সামনে চলে গেছে। বি ভার্বটা কোথায় চলে গেছে? সামনে চলে গেছে। তাহলে বি ভার্ব যেহেতু সামনে চলে গেছে,
এটা কি সামনের ছিল নাকি পরের ছিল? তাহলে অবশ্যই পরের ছিল। যেহেতু পরের ছিল তাহলে ইজ এর পরে আপনি কি বলবেন? সাবজেক্টিভ প্রনাউন বলবেন। এর জন্য আপনি উত্তর হবে ইট ইজ দে। ইট ইজ দে, উত্তর হবে ইট ইজ দে। ওকে, কারণ বি ভার্বটা ইট এর পরে ছিল, প্রশ্নবোধকের কারণে আগে চলে গেছে। ওকে, আচ্ছা এবার আসেন 5 নম্বরটা একটু খেয়াল করেন। আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ইট ওয়াজ। ইট ওয়াজ, তো ওয়াজটা হচ্ছে বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে আমরা কোন প্রনাউন ইউজ করব? আমরা সাবজেক্ট প্রনাউন ইউজ করব। দ্যাটস উত্তরটা হবে আই। ওকে, তাহলে উত্তরটা হবে আই। এটা আমার না, তোমার কি প্রবলেম হচ্ছে এত? তুমি 800 বার গেছো আর 900 বার আসছো। এবার আসেন কোশ্চেন নাম্বার 6। এবার আসেন দেখেন কোশ্চেন নাম্বার 6। এবার দেখেন করিম ওয়াজ অ্যাজ অনেস্ট অ্যাজ, তাহলে আমরা কি বলবো? অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ। তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ এর পরে আমরা সাবজেক্ট প্রনাউনটা ইউজ করব। অ্যাজ ডট অ্যাজ এর পরে আমরা সাবজেক্ট প্রনাউনটা ইউজ করব। তাহলে আমরা উত্তর কি বলবো? আমরা উত্তর বলবো শি। উত্তর কি বলবো? শি। এবার খেয়াল করেন, দ্য কমিটি হ্যাড ইন্টেন্ডেড বোথ ইউ এন্ড আই। এবার দেখেন হ্যাড ইন্টেন্ডটা হচ্ছে মূল ভার্ব, রাইট? যেহেতু মূল ভার্ব, মূল ভার্বের পরে আমরা অবজেক্টিভ প্রনাউন ইউজ করব। তাহলে আমরা বলবো দেখেন এখানে ইউ এন্ড মি দিকে যদি আপনি চিন্তা করেন, ইউটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, রাইট? ইউটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, আর আই বা মি এখানে দেখেন যেহেতু এখানে যতগুলো মূল ভার্বের পরে যতগুলো প্রনাউন আসতেছে সবগুলোই হবে অবজেক্টিভ প্রনাউন। দ্যাটস হোয়াই আপনি এখানে বলবেন মি। উত্তর কি বলবেন? মি। ওকে, এবার দেখেন এভরিবডি ইজ এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য আফটারনুন সেশন বাট দ্য সুপারভাইজার, দ্য সেলস ম্যানেজার এন্ড আমরা আই বলবো নাকি মি বলবো? এবার খেয়াল করেন এন্ড আমরা আই বলবো নাকি মি বলবো। এখন আপনি যে কোশ্চেনে যদি খেয়াল করেন বলতেছে সেই মিটিংটাতে সবাইকে প্রত্যাশা করা হচ্ছিল যে সবাই সেখানে থাকবে, শুধু কে কে ছাড়া? এখানে ফিল্ড সুপারভাইজার ছাড়া, সেলস ম্যানেজার ছাড়া এবং আমি ছাড়া। এবং কে ছাড়া? আমি ছাড়া। তাহলে বাট মানে এখানে, এই বাট মানে এখানে অর্থ দিচ্ছে ছাড়া, এক্সেপ্ট অর্থ দিচ্ছে। দ্যাটস হোয়াই আমরা এখানে বাট মানে প্রিপজিশন হিসেবে ইউজ করব না, আমরা কনজাংশন হিসেবে ইউজ করে ফেলবো। দ্যাট হোয়াই এখানে আমার উত্তর আসবে আই, বাট আই। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করেন, এবার খেয়াল করেন তাহলে এভরিবডি ইজ এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য আফটারনুন সেশন বাট দ্য ফিল্ড সুপারভাইজার, দ্য সেলস ম্যানেজার এন্ড আই। ওকে, এবার আসেন নরমাল কোশ্চেনটা দেখেন। নরমাল কোশ্চেনটা কি বলতেছে একটু খেয়াল করেন। নরমাল কোশ্চেনটা একটু খেয়াল করেন, দেখেন বলতেছে দ্য লিডিং রোলস ইন দ্য ওয়াইডলি অ্যাক্লেমড প্লে ওয়ার পারফর্ম বাই, প্লে ওয়ার পারফর্ম বাই জেসিকা এন্ড। এখানে বাই এর পরে, বাইটা কি প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে আমরা অবজেক্টিভ প্রনাউনটা ইউজ করব, রাইট? তারপরে জেসিকার নামটাও কিন্তু এখানে অবজেক্টিভ প্রনাউন। ওকে, এবার আসেন তাহলে পরেরটা আমরা কি নিব? এন্ড। তার মানে পরে পুরোটাই হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, তাহলে এন্ড এর পরে আমরা এখানেও কি নিব? অবজেক্টিভ প্রনাউনটা নিব। দ্যাটস হোয়াই আমরা এখানে বলবো হিম। কেন এমনটা হয় জানো? এন্ডটা হচ্ছে প্যারালিজমের স্ট্রাকচার, আগে যা পরে তা। এন্ডটা প্যারালিজম স্ট্রাকচার, এন্ড এর আগে যা এন্ড এর পরে তা। যেহেতু এন্ড এর আগে যা এন্ড এর পরে তা, একটু খেয়াল করো এন্ড এর আগে যা এন্ড এর পরে তা। দ্যাটস হোয়াই দেখো এন্ড এর আগে আছে জেসিকা, এই জেসিকাটা হচ্ছে তোমার অবজেক্টিভ প্রনাউন, রাইট? এই জেসিকাটা হচ্ছে তোমার অবজেক্টিভ প্রনাউন। যেহেতু জেসিকাটা তোমার অবজেক্টিভ প্রনাউন, তাহলে এন্ড এর পরে যে অংশটা থাকবে সেটাও তোমার অবজেক্টিভ প্রনাউন। দ্যাটস হোয়াই তুমি হিম বলবা। কি বলবা? হিম বলবা। ওকে, দ্যাটস হোয়াই উত্তরটা হবে হিম। এবার লক্ষ্য রাখো 10 নাম্বার। Although many people complain about his attitude, it seems perfectly alright to। এবার আসো তো দেখো এখানে কি লেখা আছে। টু, টুটা কি? টুটা হচ্ছে প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে কোন প্রনাউন বলবো? অক্সিলারি প্রনাউন। দ্যাটস হোয়াই এখানে উত্তর হবে মি। ওকে, এবার খেয়াল করো ইমন স্যাট বিটুইন, তাহলে বিটুইনটা কি? প্রিপজিশন। তাহলে বিটুইনটা যেহেতু প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে আমরা অবজেক্টিভ প্রনাউন ইউজ করব। দ্যাটস হোয়াই আমরা বলবো ওকে। আচ্ছা এটাই ছিল আমার সাবজেক্ট এবং অবজেক্টিভের ব্যবহার। এবার আমরা চলে যাব পসেসিভে। পানি এসছিস?
ভাইয়া 8 নাম্বারটা আরেকবার। ইরা তুমি এতক্ষণ কই ছিলা? পেজ বন্ধ করার পরে বললে তো হবে না। পরে আরেকবার আমি বলতেছি, ক্লাস শেষ করার পরে যাদের যাদের যে কোশ্চেনের প্রবলেম থাকবে আমি আগে ক্লাসটা শেষ করে নিই, তোমরা মনে করে রেখো যে আমার এটা প্রবলেম, দেন ইনশাআল্লাহ আমি সেটা সলভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা ভাই খেয়াল করো। পসেসিভ খুব ইম্পর্টেন্ট। পসেসিভ খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল করো। পসেসিভ মানে হচ্ছে কি? পসেসিভ মানে হচ্ছে মালিকানা। এই মনোযোগ দিয়ে শুনবে, কথা করতে হবে না, মনোযোগ দিয়ে শোনো। আমি আগে বলছি গ্রামারের দায়িত্ব সম্পূর্ণটাই আমার, এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, কোনো হেডেক করার দরকার নেই, রাইট? একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা বলছি পসেসিভ মানে হচ্ছে মালিকানা। পসেসিভ মানে কি? পসেসিভ মানে হচ্ছে মালিকানা। আমি একটু রিলেট করে দিই পসেসিভ মানে মালিকানা কিভাবে। আমরা বলি না মেয়েটা খুব পসেসিভ, মেয়েটা কিরকম? মেয়েটা হচ্ছে খুব পসেসিভ। এখন মেয়েটা কিরকম পসেসিভ? ক্যাম্পাসে আমার একটা বন্ধু ছিল, নাম হচ্ছে রাসেল। ওকে, তো ও যা করতো আর গার্লফ্রেন্ডে জিজ্ঞেস করে করে করতো। তো সবকিছু যাই করতো ওর গার্লফ্রেন্ডকে ওর জিজ্ঞাসা করতেই হইতো। একদিন আমি যখন হলে ছিলাম তখন, তো একদিন সন্ধ্যাবেলায় আমি কোচিং থেকে ফিরছি, ফেরার পরে এই কোচিং এর সময়, কোচিং যে সময় চালাতে ওই সময়, তো রুমমেটরা বড় ভাই আমাকে বলতেছে, বড় ভাইটা আমাকে বলতেছে, এখন ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি বড় ভাই ছিল, বড় ভাই আমাকে বলতেছে মহিমিন এখন তো তোর সিজন, আমরা চল আমাদের কিছু ভালো খাওয়া। তখন গ্র্যান্ড নবাব নতুন খুলছিল পুরান ঢাকায়, গ্র্যান্ড নবাবটা তখন খুবই জমজমাট রেস্টুরেন্ট ছিল। তো গ্র্যান্ড নবাব খুলছে, এটা সুলতান ডাইন্স এর আগের হচ্ছে ফ্লেভার সবচেয়ে ভালো ছিল গ্র্যান্ড নবাব। হ্যাঁ, তো রুমমেটরা সবাই বলতেছে তাহলে খাওয়া হোক আজকে, মহিমিন আজকে খাওয়াবে। আমি ঠিক আছে ভাই, অবশ্যই আমি খাওয়াবো না। তো আমি বলতেছি ঠিক আছে আমি তাহলে খাওয়াবো। তো দেখি ইতিমধ্যে আমার ওই বন্ধুটা রাসেল নাইমের মধ্যে দৌড় বাইরে হয়ে গেছে। আমি তো চিন্তা করলাম আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি, রুম থেকে বের হয়েছি ওয়াশরুমের দিকে যাবো ফ্রেশ হওয়ার জন্য। ওই দেখি ওই ফোনে কথা বলতেছে আর ওর গার্লফ্রেন্ডে বলতেছে ওই শোনো আজকে হচ্ছে মহিমিন খাওয়াবে, আমি কি খাইতে যাবো? তো এই ধরনের যে কথাবার্তা যারা বলে এদেরকে আমরা বলি পজিটিভ গার্ল। একদিন আমরা সবাই আড্ডা দিচ্ছি ক্যাম্পাসে, পিএসসি তে বসে থেকে আড্ডা দিচ্ছি, ওই সময় ওর এক বন্ধু নিয়ে যে ঠান্ডা নিয়ে আসছে, কোক নিয়ে আসছে, পানিও নিয়ে আসছে। ওকে, ঠান্ডা নিয়ে আসছে, আনার পরে সুলতানা হাতে দিচ্ছে, আমার বান্ধবীটার নাম ছিল সুলতানা, ওদের বিয়ে হয়েছে কিছুদিন আগে। ওই সুলতানা আমাকে বলতেছে মহাবিন তুই আগে খা। তারপর আমি আগে খাবো কেন, এর আগে রাসেল খাইবো। বলছে না ওর খাওয়া হবে না, ওর ঠান্ডা লাগবে। তারপর আমি ঠান্ডা লাগলে সমস্যা নাই, রাসেলের ঠান্ডা লাগলে সমস্যা। যখন কোনো জায়গায় বসতে যাইতো ওই রাসেলের শুধু ধমকি ধামকি দিত সুলতানা। তো আমরা ওই সুলতানাকে দিয়ে বলতাম পসেসিভ গার্ল। কি গার্ল? পসেসিভ গার্ল। পসেসিভ গার্ল যে বলতাম, যারা বেশি ডমিনেট করে তাদেরকে আমরা বলি পসেসিভ গার্ল। মানে কি? মনে করতো প্রেম করার সময় সে তাকে কিনে ফেলছে, রাইট? সেটাই কি করছে? তাকে কিনে ফেলছে। এই যে তাকে কিনে ফেলছে যে মনোভাবটা দেখানো, এটাকে আমরা এই জন্য বলি পসেসিভ গার্ল, মালিকানা। যখনই কোনো জায়গায় মালিকানা শো হয় সেটাকে আমরা পসেসিভ প্রনাউন। যেমন দেখো আমি বললাম তোমার বউ, বুঝো কার বউ? তোমার বউ। ওকে, আশিক কার বউ? আশিক কার বউ? খেয়াল করো, আর বলবে না, চুপ করে সাদা হয়ে গেছে। তোমার বউ কার বউ? তোমার বউ। এবার লক্ষ্য রাখো, তোমার বউ, তাহলে কি বইয়ের মালিক কে? তুমি। তোমার বইয়ের মালিক তো আমি না, তোমার বইয়ের মালিক তুমি। তোমার বউ কিন্তু বইয়ের মালিকানা, রাইট? বইয়ের মালিকানা, রাইট? মেসেজ করছে। আচ্ছা খেয়াল করেন যে আমি বুঝাচ্ছি, বোঝানো শেষ হয়নি। দেখো তাহলে পজিটিভের বাংলায় হচ্ছে মালিকানা। পজিটিভ বাংলায় কি? মালিকানা। যেখানে মালিকানা ব্যবহার হয় সেখানে আমরা পজিটিভ প্রনাউনটা ব্যবহার করি। এবার খেয়াল করো, তোমার বউ, বইয়ের মালিককে তুমি, তার মানে তুমি কি বলবা? ইওর ওয়াইফ, রাইট? তোমার বউ। আমি যদি বলি আমার বাড়ি, কার বাড়ি? আমার বাড়ি, রাইট? কার বাড়ি? আমার বাড়ি। এবার লক্ষ্য রাখো, বাড়িটা কার? আমার। বাড়ি মালিক কে? আমি। তাহলে আমি কি বলবো? মাই হাউস, রাইট? এবার মালিকানা। এবার খেয়াল করো, তোমার, আমি বললাম কার। ওকে, তাহলে আমি কি বলবো? হিজ কার, হিজ
ওকে, তাহলে আমি বলবো হিজ কার। এটা একটু মাথায় রাখো, এবার লক্ষ্য রাখো। তাহলে যত জায়গায় দেখো মালিকানা আছে প্রত্যেকটা জায়গায় র এর ব্যবহার আছে। কিসের ব্যবহার আছে? র এর ব্যবহার আছে। র ছাড়া মালিকানা হয় না। র ছাড়া কি হয় না? মালিকানা হয় না। এবার আসো, আর যখনই মালিকানা বোঝায় তখনই এরপরে 100% নাউন আসে। 100% কি আসে? নাউন আসে। দেখো বাড়ি নাউন, গাড়ি নাউন, বউ নাউন, সবগুলো হচ্ছে নাউন। সবগুলোই কি? নাউন। তো নাউনের আগে 100% আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। 100% কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করি? আমরা পজিটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করি, রাইট? এই নামের আগে, নাউনের আগে আমরা সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। কেন? ওই নাউন আসার সাথে সাথে র এর ব্যবহারটা আসে, আর তখনই মালিকানা বোঝায়। কি বোঝায়? মালিকানা বোঝায়। এবার খেয়াল করো, এবার তুমি যদি একটু খেয়াল করো, দেখো told her, her কার। এখানে দেখো দুইটাই হার কিন্তু, রাইট? দুইটাই হার। একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন আর একটা হচ্ছে পজিটিভ। একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন আর একটা কি? পজিটিভ। কেন? মূল ভার্বের পরে কে বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে, তার মানে এই হারটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। নাউনের আগে কে বসে? নাউনের আগে বসে হচ্ছে পজিটিভ। নাউনের আগে কি বসে? পজিটিভ। তাই হারটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, রাইট? এটা হচ্ছে ব্যবহার। এবার খেয়াল করো, আরেকটা পজিটিভের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। আরেকটা পজিটিভের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। কোন জায়গায় ঝামেলা তৈরি হয় একটু যদি খেয়াল করো, দেখো একটু যদি খেয়াল করো, দেখো করিমস, করিমস ওয়াইফ, করিমের বউ, করিমের বউ, করিমস কার, করিমের গাড়ি, রাইট? এখন দেখো নামের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা পজিটিভ করতেছি, আর আমরা যখন প্লুরাল করব, ওকে, তো প্লুরাল করার সময় আমার আর অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার নেই। যেমন আমি যদি প্লুরাল হয় ওয়ার্ডটা, যেমন আমি তোমাকে বলি, যেমন গার্ল, গার্লের পজিটিভ কি হবে? গার্লস। এখন কোশ্চেনে আছে গার্লস প্লুরাল, কোশ্চেনে প্লুরাল আছে গার্লস, তাহলে এটা পজিটিভ করলে কি হবে? অ্যাপোস্ট্রফি দিয়ে দিলেই ঝামেলা শেষ, আর এস দেওয়া লাগবে না, আর এস দিতে হবে না। আমি আবার বলতেছি, আর এস দিতে হবে না। তাহলে প্রথমে হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে এস করব যদি সেটা সিঙ্গুলার হয়, আর প্লুরাল হলে প্লুরালের এস থাকলে আমাকে আর অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখতে হবে না, উপরে একটা অ্যাপোস্ট্রফি দিলেই হবে। যেমন আমরা বলি কি? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, রাইট? এই ইয়ার্সটা কি? পজিটিভ। ইয়ার্সটা কি? পজিটিভ। একটু খেয়াল করো, ইয়ার্সটা কি? পজিটিভ। যেহেতু ইয়ার্সটা হচ্ছে পজিটিভ, এই ইয়ার্সটা পজিটিভ হওয়ার দরুন আমি এই প্লুরাল হওয়ার দরুন আমি একটা উপরে একটা অ্যাপোস্ট্রফি দিছি, এটা পজিটিভ হয়ে গেছে, আর কোশ্চেনটা হচ্ছে নাউন, রাইট? এটা বোঝা গেছে? এবার বলো তো, তাহলে আমি বললাম স্যামুয়েলস, স্যামুয়েলস এর পজিটিভ কি হবে? উত্তর দাও তো একজন। স্যামুয়েলস এর পজিটিভ কি হবে? স্যামুয়েলস পরে একটা ফোঁটা বসবে। শুধু পরে একটা ফোঁটা বসবে, তাই তো? পরে একটা কি বসবে? ফোঁটা বসবে। উত্তর কারো হয় নাই, গোলাপ রাব্বি উত্তর হয় নাই। কেন? এখানে স্যামুয়েলস এর এসটা কিন্তু প্লুরালের এস না। স্যামুয়েলস এর এস এর উপরে যে অ্যাপোস্ট্রফি, এটা কিন্তু প্লুরালের না, রাইট? এটা কিন্তু প্লুরালের এস না, এটা কিন্তু নামের এস। আমি বলেছি প্লুরালের এস হতে হবে। যেমন ইয়ার থেকে ইয়ার্স, এটা প্লুরালের এস। যদি প্লুরালের এস হয় তাহলে উপরে একটা অ্যাপোস্ট্রফি দিলেই হবে। যদি নামের এস হয় তাহলে নামের এস এর ক্ষেত্রে হবে না, মাপ নাই, তাহলে আবার এস দিতে হবে। যেমন একটা ক্রিকেটার আছে না, নাম হচ্ছে স্যামুয়েলস। নাম কি? স্যামুয়েলস। আমি যদি বলি স্যামুয়েলস এর বউ, তাহলে আপনি কি বলবেন? স্যামুয়েলস ওয়াইফ, তখন এই অ্যাপোস্ট্রফিতে আরেকটা এস দিতে হবে, রাইট? এটা হচ্ছে মূল ফ্যাক্টর। এবার আসো, তাহলে এবার আমরা দেখব পসেসিভের সাথে কোন জায়গাটাতে অবজেক্টিভের কনফিউশন হয়, এটা পড়েই আমরা শেষ করব আজকে। ওকে, তাহলে আমরা আরেকটা কনফিউশন দেখব এখন, যে পসেসিভের সাথে আমার কি প্রবলেমটা তৈরি হতে পারে। ওকে, কি প্রবলেমটা আমার তৈরি হতে পারে। এবার একটু খেয়াল করো, কমন গ্রাউন্ড যদি আমরা দেখি, তাহলে এটারও একটা কমন গ্রাউন্ড আছে। কার সাথে কমন গ্রাউন্ড আছে? এটা কমন গ্রাউন্ড আছে অবজেক্টিভের সাথে পজিটিভের একটু কমন গ্রাউন্ড আছে। কয়টা কমন গ্রাউন্ড আছে? মোটামুটি আমাদের দুইটা কমন গ্রাউন্ড আছে। খুবই ইম্পর্টেন্ট। অবজেক্টিভ এবং পজিটিভের মধ্যে আমাদের কমন গ্রাউন্ড আছে কিছু। এক নম্বর কমন গ্রাউন্ডটা দেখো, এক নম্বর কমন গ্রাউন্ডটা হচ্ছে
প্রিপজিশনের পরে আমরা বলি অবজেক্টিভ প্রোনাউন, আর নাউনের পূর্বে আমরা বলি পজিটিভ প্রোনাউন, রাইট? তাহলে আমাদের এটা আমরা পড়ে আসছি যে প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন আর নাউনের পূর্বে পজিটিভ প্রোনাউন। এবার ঝামেলা দেখো তো, হ্যাঁ ঝামেলা দেখো তো, ইন মি অবলিক মাই কার, এবার কি করবা? আসলাম না বলছে ভাইয়া এতক্ষণ যা পড়ালেন পরীক্ষা হলে তো যে দেখি ভাইয়া দুটাই কমন পড়ে গেছে, এখন তো আবার দুটাই উত্তর হয় নাকি? এখন উত্তর কয়টা হয়? দুটাই হয়, জীবনেও না। এখন দেখো প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন, নাউনের পূর্বে পজিটিভ প্রোনাউন, আমি কোনটা লিখব? আর ফ্যাক্টটা কোনটা? একটা কথা সবসময় মনে রাখবে, নোট সবসময় মনে রাখবে যে শেষে নাউন থাকলে সব সময় 100% পসেসিভ প্রোনাউন হবে। পসেসিভ প্রোনাউন হবে। আমি কি বললাম? শেষে নাউন থাকলে সব সময় 100% পসেসিভ প্রোনাউন হবে। তাহলে এখানে ইন মি কার বলবেন নাকি ইন মাই কার বলবেন? ইন মাই কার। কেন? আপনি কি এরকম বলবেন ইন মি কার মানে লাথি দিয়ে আমাকে কারের মধ্যে ঢুকায় দে, নাকি বলবেন ইন মাই কার আমার কারের মধ্যে, রাইট? তার মানে ইন মি কার বললে হয় না, তার মানে কি আমাকে লাথি মেরে কারে ঢুকায় দাও, হয়ে গেল? আমার সেন্টেন্সে যে আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা কিছু থাকলো না। তো এরকম প্রতিটা ক্ষেত্রেই নাউন থাকলে 100% সামনে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, 100% পজিটিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা ইউজ করব। ওকে, তাহলে নরমালি প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন আর নাউনের পূর্বে পজিটিভ প্রোনাউন, বাট দুটো যখন একসাথে আমরা দেখব তখন অবশ্যই নাউনের পূর্বে আমরা পজিটিভ প্রোনাউনটা ইউজ করব। নাউনের পূর্বে অবশ্যই আমরা পজিটিভ প্রোনাউনটা ইউজ করব, মনে থাকবে 100% সব সময় আমরা পজিটিভ প্রোনাউনটা ইউজ করব। পার্থক্য নম্বর 2, খুব কঠিন, এবার খুব কঠিন। খুব কঠিন, খেয়াল করেন, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। এবার খেয়াল করো তো, ভার্বের সাথে আইএনজি থাকে কি হয়? জিরান। আবার ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়? ভার্বের সাথে আইএনজি থাকলে হয় পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কি সেটাকে বলি জিরান, আবার ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা সেটাকে বলি পার্টিসিপল, মনে থাকবে? তাহলে ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা বলবো কি? জিরান। ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কি বলবো? জিরান। আবার ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কি বলবো? পার্টিসিপল, মনে থাকবে? তাহলে ভার্বের সাথে আইএনজি হলে জিরান, ভার্বের সাথে আইএনজি হলে কি বলবো? পার্টিসিপল। ভাই দুটো তো দেখতে সেম, দুটো দেখতে কি সেম। জিরানটা কাজ করে নাউনের, জিরানটা কিসের কাজ করে? নাউনের। পার্টিসিপল কাজ করে কিসের? অ্যাডজেক্টিভের। আবার উভয় ভার্বে কাজ করতে পারে, আবার উভয় ভার্বে কাজ করতে পারে। এবার খেয়াল করো, তাহলে জিরানটা হচ্ছে নাউন আর পার্টিসিপলটা কি? অ্যাডজেক্টিভ, আবার উভয় ভার্বে কাজ করতে পারে। এবার খেয়াল করো, জিরান্ডের পূর্বে যেহেতু এটা নাউন, নাউনের পূর্বে কি বসে? পজিটিভ, এটা পজিটিভ। পার্টিসিপলের পূর্বে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন, পার্টিসিপলের পূর্বে আবার কি বসে? অবজেক্টিভ প্রোনাউন। একটু খেয়াল রাখো, তাহলে আমরা বলছি জিরান্ডের পূর্বে আমরা পজিটিভ প্রোনাউনটা ইউজ করব, আর পার্টিসিপলের পূর্বে আমরা কি ব্যবহার করব? আমরা অবজেক্টিভ প্রোনাউনটা ইউজ করব, মনে থাকবে? তাহলে জিরান্ডের পূর্বে পজিটিভ, পার্টিসিপলের পূর্বে অবজেক্টিভ। এবার খেয়াল করো, I dislike him, he's eating rice. I observe him, he's eating rice. I dislike him is eating rice. এটা হচ্ছে I observe him is eating rice. ঠিক আছে? তো এই দুটো জায়গাতে তুমি যদি একটু চিন্তা করো তাহলে লক্ষ্য রাখো, তাহলে দেখো এখানেও সাবজেক্ট, এখানেও সাবজেক্ট, এখানেও ইটিং, এখানেও ইটিং, এখানেও রাইস, এখানেও রাইস, রাইট? তো এই জায়গাগুলোতে দেখো শুধু মিল অমিল কোথায়? এই জায়গাগুলোতে। আমি তার ভাত খাওয়া পছন্দ করি, তার খাওয়া, আমি তার খাওয়া, তাহলে তারের পরে আছে র,
তারপরে খাওয়া, খাওয়াটা হচ্ছে নাউন, খাওয়াটা কি নাউন, নাউন হলে এটা হচ্ছে জিরান, এই জিরানের ক্ষেত্রে আমরা সামনে বলবো পজিটিভ, আমরা বলবো হিজ। এভাবে পরীক্ষা হলে উত্তর হবে না আমি তার ভাত খাওয়া পছন্দ করি। এখন অনেক মানুষ আছে না ভাত খাওয়ার সাথে কি করে, এরকম যুদ্ধ করে, যুদ্ধ করে না, একদম যুদ্ধ করে, এমন ভাবে খায়, খাওয়া দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। খাওয়াটাও কিন্তু একটা শিল্প, সবার খাওয়াটা সুন্দর হয়। আমার হলে একটা বড় ভাই ছিল, নাম হচ্ছে আরিফ ভাই, এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, আগে ডিবেটের প্রেসিডেন্ট ছিল। আমার দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবেটের প্রেসিডেন্টের, ডিবেটিং সোসাইটির একমাত্র অযোগ্য প্রেসিডেন্ট সেটা হচ্ছে আরিফ ভাই। তো উনি আমাদের সিনিয়র ছিলেন, ওই সবাই রে ক্যান্টিন, আমরা যখন হলে হোস্টেলে খাইতাম তো সবাইকে ডাকতে, আসো আসো আমরা সবাই একসাথে খাবো, আমরা সবাই একসাথে খাবো। তো ওনার পাশে কেউ বসতো না, এত শৈল্পিক ভাবে খাইতো। ধরো ভাত নিচে নেওয়ার পরে যুদ্ধ গল্প করতেছে আর যুদ্ধ করতেছে, করার পরে এরকম গোল 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 করতো, গোল 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 করে এরকম ভাবে থ্রো করতো মুখের দিকে, আর শব্দ হয়তো খাইতো মনে হয় এমন ভাবে সাউন্ড হইতো মনে হয় পাশে ঝড় হইতেছে। তো ওইগুলো ব্যক্তি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা কি বলি, আমি তার খাওয়া পছন্দ করি। তাহলে এখানে দেখি আমরা কি খাওয়া, আমি তাকে খেতে দেখলাম, এখানে আসছে খেতে, তাহলে নাউনের কাজ করছে, তার মানে জিরান। এইভাবে উত্তর হবে না পরীক্ষা। পরীক্ষা হলে ওই চিন্তা করার সময়টুকুই তুমি পাবা। এত একটা পরীক্ষা হলে একটা প্রেশার, যেখানে মানে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাওয়া ছাড়া তুমি যে মনে করবে আমি মেধাবী, আমি গেলাম, আমি চিন্তা করবো তারপর উত্তর দেবো, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা কখনোই পসিবল, রাইট? তো এটা কখনোই পসিবল না, তোমাকে প্রিপেয়ার্ড হয়ে যাইতে হবে। তুমি কিভাবে প্রিপেয়ার্ড হবা? তো এগুলোর উত্তর করা খুবই সহজ। এই যাবৎকালে এগুলো থেকে যতগুলো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা আসে, যতগুলো কম্পিটিটিভ পরীক্ষা এক্সামে পরীক্ষা আসে, তো সেগুলোকে আমরা যদি দেখি, সেগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করি, তাহলে আমরা দেখতে পাই কি, দেখেন কি কি ভার্ব আছে। কি কি ভার্ব আসছে এখানে একটু খেয়াল করো। আসছে এখানে দেখা, শোনা, ধরা, রাখা, খোঁজা। ওকে, দেখা ইংলিশ হচ্ছে সি, ওয়াচ, নোটিশ, অবজার্ভ। এবার আসো শোনা ইংলিশ কি, শোনা ইংলিশ হচ্ছে হিয়ার, লিসেন। ধরা ইংলিশ কি, ক্যাচ। রাখার ইংলিশ হচ্ছে কিপ, খোঁজার ইংলিশ হচ্ছে ফাইন্ড। ওকে, তাহলে দেখার ইংলিশ কি, সি, ওয়াচ, নোটিশ, অবজার্ভ। আর নিব না, এই কয়টা নিব। দেখার ইংলিশ কি আছে, দেখার ইংলিশ হচ্ছে সি, ওয়াচ, নোটিশ, অবজার্ভ। ওকে, শোনার ইংলিশ কি আছে, হিয়ার, লিসেন। ধরা ইংলিশ কি, ক্যাচ। রাখার ইংলিশ কি, কিপ। খোঁজার ইংলিশ কি, ফাইন্ড। ওকে, লেভেল করে রাখো। দেখা ইংলিশ হচ্ছে সি, ওয়াচ, নোটিশ, অবজার্ভ। দেখা। শোনার ইংলিশ হচ্ছে হিয়ার, লিসেন। ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ। রাখার ইংলিশ হচ্ছে কিপ। খোঁজার ইংলিশ হচ্ছে ফাইন্ড। খোঁজার ইংলিশ কি, ফাইন্ড। এভাবে করে রাখো। এবার তুমি যদি চিন্তা করো যে দেখা, শোনা, ধরা, রাখা, খোঁজা। দেখা, শোনা, ধরা, রাখা, খোঁজা। এই 9টা ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি আসে, আমি আবারও বলতেছি, এই 9টা ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি আসে, ভার্বের সাথে কি আসে, আইএনজি আসে। এই 9টা ভার্বের পরে ভার্বের সাথে যদি আইএনজি আসে, আমি আবারও বলতেছি, 9টা ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি আসে, তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপল। সেটাকে কি বলবো, পার্টিসিপল। প্রোনাউনে একটা কোশ্চেনও মিস যাবে না, এই থিংকিং দিয়েই হবে সবগুলো। এবার আসো, এই যে ডিসলাইক, আই ডিসলাইক, এই ডিসলাইকটা একটু খেয়াল করো। এই ডিসলাইকটা কি 9টার মধ্যে আছে? এই 9টার মধ্যে নাই। এরপরে ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা হচ্ছে জিরান। এবার দেখো এই যে অবজার্ভ, অবজার্ভ, এই যে দেখো অবজার্ভ, মিলছে নাকি মিলে নাই? এরপরে দেখো ভার্বের সাথে কি, আইএনজি, ভার্বের সাথে কি, আইএনজি, তার মানে এটা হচ্ছে তোমার পার্টিসিপল, রাইট? এটা হচ্ছে পার্টিসিপল। তো পার্টিসিপলের পরে কে বসবে, অবজেক্ট ফর্ম। এর জন্য হবে হিম। বুঝছো নাকি আরেকবার বলবো? জি ভাইয়া, আরেকবার বলেন ভাইয়া। জি ভাই বুঝছি। আচ্ছা, এবার খেয়াল করো, আরেকবার একটু দেখো, খুব কঠিন জিনিস, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এক্সক্লুসিভ আইটেম। দেখো এক্সক্লুসিভ, এটা বাংলাদেশে কেউ পড়াইতে পারে না, সবাই পোলাপানে মাথা মুখে একদম নষ্ট করে ফেলে, একদম মাথা ব্রেন নষ্ট করে ফেলায়, নয়তো পড়াই না ভয়, রাইট? নয়তো ভয়ে পড়াই না। তো ওই জায়গা থেকে আমরা একটু দেখি। ওকে,
আমরা আমরা ভয়কে জয় করব, রাইট? আমরা এমন ভাবে প্রিপারেশন নিব যাতে কোশ্চেন আমাদের দেখলে ভয় পায়, আমরা না, রাইট? যত অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হতে পারে, যত অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হতে পারে, আমরা সম্পূর্ণভাবে প্রিপেয়ার হব, রাইট? আমরা সম্পূর্ণভাবে প্রিপেয়ার হব। একটু খেয়াল করো এখানে কোশ্চেনটাতে কি বলতেছে। আমি বলতেছি ভার্বের সাথে আইএনজি হলে তোমার জিরান্ডো হয়, আবার তোমার পার্টিসিপলও হয়, রাইট? তো জিরান্ডো হয়, পার্টিসিপলও হয়। আমি বলেছি জিরান্ডের আগে পজিটিভ বসে, জিরান্ডের আগে কে বসে? পজিটিভ, কারণ জিরান্ডটা নাউনের কাজ করে। ওকে, আমরা পার্টিসিপলের পূর্বে আমরা অবজেক্টিভ প্রনাউনটা ইউজ করব। এখন দেখেন আমি বলেছি এই 9টা ওয়ার্ডের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, কয়টা ওয়ার্ড? 9টা ওয়ার্ড। এই 9টা ওয়ার্ডের পরে যদি আপনার ভার্বের সাথে আইএনজি হয় তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপল। 9টা ওয়ার্ডের একটাও যদি না থাকে তাহলে আমরা বলবো জিরান্ড। তাহলে আমরা কি বলবো? জিরান্ড। মনে থাকবে? তাই 9টা ওয়ার্ডের মধ্যে একটা যদি চলে আসে তাহলে আমরা বলবো পার্টিসিপল, আর না থাকলে আমরা সেটাকে বলবো জিরান্ড। কি বলবো? জিরান্ড। এবার খেয়াল করো, আই অবজার্ভ হিম বাই হিজ ইটিং রাইস। এখন দেখো তো 9টার মধ্যে কি অবজার্ভ আছে নাকি নাই? আছে। তার মানে এই ইটিংটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলের পূর্বে অবজেক্টিভ প্রনাউন বসে, সেটা হচ্ছে হিম। এবার খেয়াল করো, আই ডিসলাইক হিম হিজ ইটিং রাইস। এই ডিসলাইক কি 9টার মধ্যে আছে? উত্তর না, এই 9টার মধ্যে না। তাই 9টার মধ্যে যেহেতু নাই, পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, তার মানে এটা হচ্ছে জিরান্ড। এটা উত্তর কি হবে? জিরান্ড। তো জিরান্ডে কে বসে? পজিটিভ, দ্যাটস ওয়াই উত্তরটা হবে হিজ। গট ইট? বুঝেছেন? আরে বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো? জি ভাইয়া বুঝছি। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা আমি আজকের মতো একটু করতেছি।